আমি ফালাক, বাবা মার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই বাবা মা দুজনের আদর ভালোবাসে বড় হয়েছি। আমি এবছর কলেজে ভর্তি হয়েছি। কলেজে ক্লাসও শুরু হয়ে গেছে। প্রতিদিন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ইভা একসাথে যাই, আবার একসাথে বাড়ি ফিরে আসি। প্রতিদিন কলেজে যাওয়ার সময় আমার মনে হয় কেউ একজন আমাকে ফলো করছে, কেউ আমাকে দূর থেকে দেখছে, কিন্তু পিছনে ফিরে তাকালে কাউকেই দেখতে পাই না। আশেপাশে তেমন কাউকে দেখতে পাই না যাকে দেখে সন্দেহ করা যায়। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। একদিন কলেজ থেকে ফেরার সময় একটা বাচ্চা এসে আমার হাতে একটা কাগজ দিয়ে দৌড়ে চলে যায়। আমার বান্ধবী আমার হাত থেকে কাগজটা নিয়ে খুলে দেখে যে কাগজে লেখা আছে, আমি তোমাকে খুব ভালোবাসি ফালাক, এতে তোমার পাগল। আমি কিছুই বুঝতে পারলাম না, কে দিল এই কাগজটা। তুমি আমায় জিজ্ঞাসা করছে যে ছেলেটা কে। আমি বললাম, আমি জানি না রে, কে এই ছেলেটা। আমার প্রতিদিন মনে হয় যেন কেউ আমাকে দূর থেকে দেখছে, কেউ ফলো করছে আমায়, কিন্তু কে সেটা আমি জানি না। ইভা আমায় এসব নিয়ে চিন্তা না করতে বলে বাসার দিকে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে কাগজটা নিয়ে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সন্ধ্যায় আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আমি উঠে ফ্রেশ হয়ে পড়তে বসি। রাতে পড়া শেষ করে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ব, ঠিক সেই সময় আমার ফোনে একটা মেসেজ আসে। আমি ফোনটা হাতে নিয়ে দেখতে পাই যে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। আমি মেসেজটা পড়তে অবাক হয়ে গেলাম, কারণ মেসেজটা সেই ছেলেটাই করেছে যে আজ কাগজটা পাঠিয়েছিল। লোকটা লিখেছে যে, কি করছো জান পাখি, এইটুকুই, আর কিছুই লেখেনি লোকটা। এইটা নিয়ে আর কিছু না ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। কাল আবার কলেজ আছে। আজ আমি একাই কলেজ যাচ্ছি। আজকে কলেজ যাওয়ার সময় একই রকম মনে হচ্ছে, কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছি না। কলেজ গেটের সামনে আসতেই কালকের সেই ছোট বাচ্চাটা আজকেও এসে আমার হাতে একটা কাগজ দিয়ে চলে গেল। আমি বাচ্চাটাকে ডাকলাম, দাঁড়াতে বললাম, কিন্তু বাচ্চাটা আমার কোনো কথাই শুনলো না। তারপর আমি কাগজটা ব্যাগের ভিতর রেখে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে বাড়ি ফিরে কাগজটা দেখতে লাগলাম। কাগজটাতে আজকেও লেখা আছে যে আমায় খুব ভালোবাসে, আমায় নিয়ে নাকি অনেক স্বপ্ন তার। অনেক কিছুই লিখেছে, কিন্তু তার নামটাই লেখেনি। পরের দিন আমি কলেজের সামনে সেই বাচ্চাটিকে দেখতে পেলাম। বাচ্চাটাকে দেখেই দৌড়ে বাচ্চাটার কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, বাবু, তুমি যে কাল আমার একটা কাগজ দিলে, কাগজটা তোমায় কে দিতে বলেছে? বাচ্চাটা বলল যে তার একটা ভাইয়া নাকি দিতে বলেছে। আমি নাম জানতে চাইলাম। বাচ্চাটা বলল সে নাকি নাম জানে না। তারপর আমি বাচ্চাটাকে বললাম, আবার তোমার সে ভাইয়া আসলে আমাকে দেখাতে পারবে? বাচ্চাটা বলল যে আবার আসলে আমায় বলবে। বাচ্চাটা চলে যেতেই আমার ফোনে একটা মেসেজ আসে সেই অচেনা নাম্বার থেকে। বাচ্চাটাকে কি জিজ্ঞেস করছিলে জান পাখি? আমি কে তা জানতে চাইছিলে নাকি? এত সহজে তো তুমি জানতে পারবে না কে আমি। এত তাড়াতাড়ি তো ধরা দেব না আমি তোমায়। দেখে খুব রাগ হলো, তাই আমি এবার মেসেজের উত্তর দিলাম, আপনি কে বলুন তো? আমায় বারবার কেন চিঠি দিচ্ছেন? নাম কি আপনার? আমায় কেন বিরক্ত করছেন এইভাবে? আবার আমাকে কখনো চিঠি পাঠালে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। কি করবে জান পাখি? আবার চিঠি পাঠালে এসে আমায় জড়িয়ে ধরবে নাকি? আজব তো, আপনাকে কেন জড়িয়ে ধরতে যাব আমি? আর আপনাকে তো আমি চিনি না, না চিনে জড়িয়ে ধরবো কিভাবে? তোমার সামনে গেলে কি জড়িয়ে ধরবে আমায়? আমার ভালোবাসায় ধরা দিবে তুমি জান পাখি? আপনাকে কেন ভালোবাসতে যাব আমি? আপনি আমাকে প্লিজ আর বিরক্ত করবেন না, প্লিজ। সরি জান পাখি, তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ তোমায় বিরক্ত না করলে আমি যে ভালো থাকতে পারবো না জান পাখি। আমার আর ভালো লাগছে না। কে এই লোকটা? আমার পিছনে কেন পড়ে আছে? এগুলো ভাবতেই রাগে শরীর জ্বলে যাচ্ছে আমার। এগুলো আর না ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি সেই অচেনা লোকটা আবার মেসেজ করেছে। আমি মেসেজ দেখে ওই নাম্বারে ফোন দিলাম, কিন্তু লোকটা ফোন ধরলো না, রিং হয়ে কেটে গেল। কয়েকবার ফোন দেওয়ার পরেও লোকটা ফোন ধরলো না। ফোন না ধরে লোকটা আবার মেসেজ করেছে। কি ব্যাপার জান পাখি, এতবার করে ফোন দিচ্ছ কেন?
আমার প্রেমে পড়ে গেলে নাকি এত সহজেই? আমি লোকটাকে ফোন দিচ্ছি আর লোকটা ফোন না ধরে আমাকে মেসেজ করেছে। কিভাবে কি লোকটা নিজেকে? ওই লোকটার মেসেজ উত্তর কেন দিব আমি? দিব না আমি উত্তর। কি হলো জান পাখি, কথা বলবে না? উত্তর দিচ্ছ না কেন জান পাখি? রাগ করলে নাকি? ফোন ধরলাম না এই জন্য? রাগ করো না জান পাখি। আমি এখন ফোন ধরতে পারবো না জান পাখি। রাগ হচ্ছে আমার প্রচুর লোকটার উপর। লোকটাকে সামলে ফেলে একদম মেরেই ফেলবো। আমি আর ভাববো না ওই লোকটাকে নিয়ে। এক্ষুনি ব্লক করে দেবো ওই নাম্বারটা। যেই বলা সেই কাজ। দিয়েছি চান্দু তোমায় ব্লক করে। এখন কেমনি মেসেজ দিবা দাও দেখি। লোকটাকে ব্লক করে অনেকটা শান্তি লাগছে। এখন যাই একটু গল্পের বই পড়ি। রাতে আমি পড়ছি, সেই সময় আবার আমার একটা মেসেজ আসে। আমি তখন ফোনটা না দেখে একদম পড়া শেষ করে উঠে তারপর ফোনটা হাতে নিই। আর হাতে নিয়ে দেখে আবার একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা দেখে মাথা একদম রেগে আগুন হয়ে গেল। সেই লোকটা মেসেজ করেছে নতুন নাম্বার থেকে। আমার নাম্বার ব্লক করেছো কেন সোনা পাখি? কি ভেবেছো তুমি আমার নাম্বার ব্লক করলেই আমি তোমায় মেসেজ করা ছেড়ে দিব? না সোনা পাখি, এইটা কখনোই হবে না জান পাখি। আমি তোমায় কখনো ছেড়ে যাব না, কারণ আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি। যে তুমি আমার যতগুলো নাম্বার ব্লক করতে পারো করো, আমি নতুন নাম্বার থেকে ঠিকই তোমায় মেসেজ করব। ভাই আপনি নামটা তো বলুন। কেমন এমন করছেন আমার সাথে? আমি কি ক্ষতি করেছি আপনার? ভাই, আমি তোমার ভাই। ভাই, আমি তোমার ভাই। ভাই কেন ডাকছো? আমি তো তোমার ভাই হতে চাই না, আমি তো তোমার অন্য কিছু হতে চাই জান পাখি। ভাই দেখো না প্লিজ। আর তুমি আমার ক্ষতি করবে কেন? কোনো ক্ষতি করনি তুমি আমার। নামটা কি আপনি বলবেন প্লিজ? আপনাকে আমি চিনি না, আর যাকে আমি চিনি না তার সাথে আমি কথাও বলি না। আপনি আমায় আর বিরক্ত করবেন না প্লিজ। আর আপনাকে ব্লক দিলে আপনি আবার একটা নতুন নাম্বার থেকে আমাকে মেসেজ করবেন, তাই তো? এবার দেখব আমি আপনি কিভাবে আমাকে বিরক্ত করেন। মেসেজটা পাঠিয়ে দিয়ে আমি আমার ফোনটা অফ করে দিলাম। আমার নাম্বারই যখন থাকবে না তখন আমি মেসেজ করবে কি করে চান্দু? তারপর আমি আমার বাবার কাছে চলে যাই। বাবাকে গিয়ে বলি আমার একটা নতুন নাম্বার লাগবে। সেটা শুনে আম্মু বলে যে তোর তো একটা আছে নাম্বার, আরেকটা দিয়ে কী করবি? তারপর আমি আম্মুকে বললাম যে ওই নাম্বারে একটা অচেনা নাম্বার আমাকে বিরক্ত করছে আম্মু, তাই। তারপর আব্বু বলল যে কাল নতুন একটা নাম্বার এনে দিবে। আমিও খুশি মনে নাচতে নাচতে আমার রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। পরের দিন শুক্রবার হয় আর কলেজ যেতে হলো না। পাশে আম্মুর সাথে আম্মুর কাজে সাহায্য করতে লাগলাম আর আম্মুর সাথে গল্প করতে লাগলাম। দুপুরে আব্বু একটা নতুন নাম্বার এনে দিল। আমি নাম্বারটা অন করলাম। অন করে ভাবতে লাগলাম যে এবার আর ওই লোকটা আমাকে বিরক্ত করতে পারবে না। মনে মনে একটা অদ্ভুত শান্তি হচ্ছে। বিকেলে আমি, আব্বু আর আম্মু বাইরে ঘুরতে বের হলাম। আমরা তিনজন মিলে অনেক মজা করেছি। আমি, আব্বু আর আম্মু প্রায় প্রায় ঘুরতে বের হই। বাইরে থেকে আমরা রাতের খাবার খেয়ে আসি। বাইরে থেকে এসে আমি ফ্রেশ হয়ে বিছানায় ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মেসেজ। আমি বাইরে যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। মেসেজগুলো দেখে আমি পুরাই অবাক। সে অচেনা লোকটা মেসেজ করেছে, কিন্তু লোকটা আমার নতুন নাম্বার কোথা থেকে পেল, কিভাবে পেল? এগুলো ভাবতে আমার ফোনে একটা কল আসে। অচেনা লোকটা কল করছে দেখে আমি আরেকটু অবাক হলাম। আমি কলটা ধরলাম, ধরে হ্যাঁ হ্যালো বললাম, কিন্তু ওপাশ থেকে কোনো কথা এলো না। ফোনটা কেটে গেল। আমি আবার ফোন দিলাম, কিন্তু লোকটা ধরলো না। একটু পর আবার মেসেজ আসলো। তুমি নাম্বার চেঞ্জ করছো কেন? চেঞ্জ করবা আমায় একটু বলতে পারলা না? তোমার ফোন অফ পেয়ে আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো? তোমার সাথে কথা না বলতে পেরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আজ সারাটা দিন আমি কতটা কষ্ট পেয়েছি তুমি জানো? কেন কষ্ট দিলে তুমি আমায়? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। বিকাল থেকে এখন পর্যন্ত অনেকগুলো মেসেজ করেছে লোকটা। সবগুলো মেসেজের কথা থেকে বোঝা যাচ্ছে লোকটা সত্যিই কষ্ট পেয়েছে। আবার লোকটা মেসেজ করেছে। কি হলো জান পাখি, কথা বলছো না কেন? আমি খুব বেশি বকে ফেলেছি তাই না? তাই রাগ করে আর কথা বলছো না? সরি জান পাখি, কি করব বলো? তোমাকে আমি ফোনে পাচ্ছিলাম না, তাই চিন্তা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল আমার, তাই মাথা ঠিক ছিল না, বকে ফেলেছি। সরি জান পাখি। আপনি নাম্বার কোথায় পেলেন বলুন তো? আর আপনি আমি সবসময় জান পাখি কেন ডাকেন? আর আপনি কেন বলছেন বারবার যে আমি আপনাকে কষ্ট দিয়েছি? আমি আপনাকে কোনো কষ্ট দিইনি।
আমি লোকটার সাথে তুমি তোমার নাম্বার পাল্টে ফেলছো। তোমার সাথে আমি কাল থেকে কথা বলতে পারি নাই। তোমার সাথে কথা না বলতে পারলে আমার কষ্ট হয় অনেক। আর তুমি বলছো তুমি আমায় কষ্ট দাওনি। আর তুমি তো জান পাখি, তাই জান পাখি ডাকি। তুই শুধু আমার জান পাখি, শুধু আমার। কোনো কথা বাড়ালাম না, ফোনটা রেখে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রেডি হয়ে আমি কলেজের জন্য বের হলাম। আজ ফেব্রুয়ারির 7 তারিখ। আজ নাকি রোজ ডে। কলেজ যাওয়ার সময় অনেক ছেলে মেয়েকে গোলাপ ফুল কিনতে দেখতে পেলাম। আমি শুধু দেখেই গেলাম, কারণ আমায় গল্প দেওয়ার মতন কেউ নেই। আমি ক্লাস শেষ করে বাড়ি ফিরেছিলাম। আসার সময় আজ একটা বাচ্চা মেয়ে এলো আমার কাছে। মেয়েটা হয়তো ফুল বিক্রি করে। এসে আমার অনেকগুলো গোলাপ ফুল আমার হাতে দিল। আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে ফুল কেন দিচ্ছ? আমার কাছে টাকা নেই তো। পরে মেয়েটা বলল, টাকা দিতে হইব না আপামনি, ভাইজান টাকা দিয়ে দিছে। ভাইজান তো আমার ফুলের দামের চেয়েও বেশি টাকা দিছে আপা। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, কোন ভাইয়া তোমাকে ফুল দিতে বলেছে? দেখতে কেমন বলো তো? ওই যে ওইখানে দাঁড়ায় আছিল ভাইজান, সুন্দর করে লম্বা ফর্সা। আমায় বলে আপনারে ফুল দিতে, বলে আমায় টাকা দিল। আপামনি ভাইজান অনেক ভালো। বলেই মেয়েটা দৌড়ে চলে গেল। আমি ফুলগুলো নিয়ে হাট থেকে বাসায় চলে এলাম। বাসায় ঢোকার সময় আম্মু আছে কি না ভালো করে দেখে তারপর ভিতরে ঢুকলাম, কারণ আমার হাতে এতগুলো গোলাপ ফুল দেখলে আমার মা আর আমাকে আস্ত রাখবে না। আমি রুমে গিয়ে ফুলগুলো রেখে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে এসে দেখি আমার ফোন বাজছে। গিয়ে দেখি ওই লোকটা ফোন করেছে। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে লোকটা বলে উঠল, হ্যাপি রোজ ডে জান পাখি। ফুলগুলো পছন্দ হয়েছে তোমার জান পাখি? আমি আরও অনেকগুলো ফুল দিতে চেয়েছিলাম তোমায়, কিন্তু তুমি যদি না নাও রাগ করো সেই ভয়ে ওই কয়েকটাই দিয়েছি জান পাখি। আপনি তো ফোন দিলে ধরেন না, ফোনে কথা বলতে চান না, তাহলে আজ হঠাৎ করে ফোনে কথা বলছেন যে? আর আপনি আমাকে ফুল কেন দিয়েছেন? আজ ইচ্ছে করলো ফোনে কথা বলতে, আর তাছাড়া তুমি তো সেদিন ফোন দিয়েছিলে। আমার মনে হলো তুমি আমার সাথে ফোনে কথা বলতে চাও, তাই ফোন দিলাম তোমায়। এখন থেকে আমরা ফোনেই কথা বলবো জান পাখি। আজব তো, আমি কেন আপনার সাথে ফোনে কথা বলতে যাব? আমি আপনাকে চিনি না, এমনকি আপনার নামটাও পর্যন্ত জানি না। যাকে আমি চিনি না জানি না তার সাথে কেন কথা বলতে যাব আমি? আমি তোমাকে ভালোবাসি, তাই কথা বলবা তুমি। আর আমি জানি তুমিও আমায় ভালোবাসো। নামটা তো জানতে পারবা জান পাখি। একটু ধৈর্য ধরো জান, তুমি আমার সম্পর্কে সব জানতে পারবা। সব জানাবো তোমায়। কি বলছেন কি আপনি? আপনাকে কেন আমি ভালোবাসতে যাব? এই ফালাক যাকে তাকে ভালোবাসে না, বুঝতে পারছেন আপনি? আপনাকে ভালোবাসি না আমি। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। কখনো ভালোবাসবে না আমায় তুমি? এটা তুমি ভেবে বলেছো তো জান পাখি? আমি কিন্তু জানি তুমি আমায় ভালোবেসে ফেলেছো, কিন্তু তুমি সেটা বুঝতে পারতেছো না। আমি ভেবেই বলেছি আপনাকে আমি ভালোবেসে ফেলিনি, আর কখনো ভালোবাসবো না। তাই ভালোবাসবে না আমায় তুমি? ঠিক আছে, না ভালোবাসলে তুমি, আমি তো ভালোবাসি। আর বেশিই যাবো জান পাখি, তোমাকে বাসতে হবে না। দেখুন, আপনি আমাকে জান পাখি বলে ডাকবেন না, আমার ভালো লাগে না এসব। আপনি আপনার বউকে জান পাখির প্রাণ পাখি যা ইচ্ছে বলে ডাকুন, কিন্তু আমাকে ডাকবেন না বলে দিলাম। তুমি তো আমার বউ হবে, সেই জন্য তো তোমাকে জান পাখি বলে ডাকি। তুমি ছাড়া অন্য কাউকে কেন ডাকতে যাব? আমি আপনার বউ হব মানেটা কি? আমি বউ হব না আপনার? দুনিয়াতে কি ছেলের অভাব হয়েছে নাকি যে আপনার বউ হতে হবে? আপনাকে আমি ভালোবাসবো না, আর কখনো আপনার বউও হব না। আপনি আমাকে দয়া করে আর বিরক্ত করবেন না প্লিজ। বাই। অসভ্য ইতর বজ্জাত লোক একটা, বলে কিনা আমি ওর বউ হব। কত বড় সাহস! হালাক যেসে মেয়ে নাকি যে চারটার বউ হয়ে যাবে? লোকটার সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। আমি আর বজ্জাত লোকটার কথা ভাববো না। আমার কলেজে অনেকগুলো পড়া আছে, পড়তে হবে এখন আমাকে। আমি ফোন বিছানার উপর রেখে টেবিলে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। একটু ফেসবুকিং করেই ঘুমিয়ে পড়বো। সকালে কলেজ আছে, তাড়াতাড়ি উঠতে হবে। ফোনটা রেখে দেবো। সেই সময় লোকটা আবার মেসেজ করে। মেসেজের লোকটা লিখেছে যে, সরি ফালাক, তোমায় এতদিন বিরক্ত করার জন্য। তুমি বলেছো যেন তোমায় আর বিরক্ত না করি। ঠিক আছে ফালাক, আমি তোমার কথা রাখবো। আমি আর তোমায় বিরক্ত করব না কখনো। আমি বুঝতে পারছি যে তুমি কখনোই আমায় ভালোবাসবে না, তুমি কখনোই আমার হবে না। সরি ফালাক, তোমায় বিরক্ত করার জন্য।
আমি মেসেজটা দেখার পর আর কোনো মেসেজ পাঠালাম না লোকটাকে। লোকটা আমাকে আর বিরক্ত করবে না, এটাই অনেক। শান্তিতে থাকতে পারবো আমি। মেসেজটা পড়ার পর ভালো লাগছে, আবার কেন জানি খারাপও লাগছে। কিন্তু কেন খারাপ লাগছে বুঝতে পারতেছি না। লোকটা এতদিন আমাকে জান পাখি বলে ডাকতো, ডাকার জন্য আমার রাগ হতো, কিন্তু আজকে তো আমার নাম ধরেই ডাকলো। তবুও এত খারাপ লাগছে কেন বুঝতে পারতেছি না। কোনো মানুষের নাম ধরে ডাকলে কি তার খারাপ লাগে? না, খারাপ তো লাগে না। তাহলে লোকটা আমার নাম ধরে ডাকাতে আমার কেন খারাপ লাগলো? আমি আর কিছু ভাবতে পারছি না। ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম আমি। সকালে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলাম লোকটা আরও কোনো মেসেজ করেছে কিনা। মেসেজ করেনি দেখে আমার খুশি হওয়ার কথা। আমার মন খারাপ হয়ে গেল, কিন্তু কেন? আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখি আমার বেস্টি ইভা দাঁড়িয়ে আছে। এই দুদিন ও একটু অসুস্থ ছিল, তাই কলেজ যায়নি। আমি গিয়ে ইভাকে জিজ্ঞাসা করলাম যে ওর শরীর ভালো কিনা। ও বলল যে ভালো। পরে আমি ইভাকে বললাম যে তুই এই 2 দিন আসিসনি, তোকে খুব মিস করেছি রে। আর তুই জানিস এই 2 দিন আমার সাথে কী হয়েছে? জানিস ইভা, ওই লোকটা সেদিন আমাকে চিঠি পাঠিয়েছিল, আর কাল তো এতগুলা গোলাপ ফুল পাঠিয়েছিল একটা বাচ্চা মেয়েকে দিয়ে। কি বলছিস কি তুই? ফুল পাঠিয়েছে তোকে? তুই দেখেছিস লোকটাকে? আর তুই ওই লোকটার দেওয়া ফুলগুলো নিয়েছিস? নিয়েছি তো। তুই তো জানিস যে আমার লাল গোলাপ কত পছন্দের। আর তাছাড়া কেন সেদিন ফুলগুলো ফেরত দিতে ইচ্ছা করলো না, কেন করলো না তা জানি না রিভা। আর তুই জানিস আমি ওই লোকটার জন্য আমার নাম্বারও পাল্টে ফেলেছিলাম, কিন্তু লোকটা কিভাবে জানি আমার নতুন নাম্বারটাও পেয়ে গেছে। আমি তো এখনো তোর নতুন নাম্বারটা জানি না, আর ওই লোকটা জানে। অদ্ভুত তো, কিভাবে তোর নাম্বার পেলো? জিজ্ঞেস করছিলি? আর লোকটার নামই বা কি, বলেছে কিছু? কিভাবে পেলো সেটা তো আমিও জানি না। না, নামটাও বলেনি। আমি জিজ্ঞেস করেছি অনেকবার, কিন্তু বলেনি। বলে যে একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। সেদিন আমি ফোন অফ করে রেখেছিলাম। লোকটা বলে যে আমি নাকি ওনাকে কষ্ট দিয়েছি, আমার সাথে কথা বলতে পারিনি জন্য নাকি সে পাগল হয়ে যাচ্ছিল। আর কাল লোকটা বলে যে আমি নাকি ওনার বউ হব, আমি নাকি ওনার ছাড়া আর কারোই হব না। তুই ওই লোকটার বউ হবি, এটা কেন বললো লোকটা? আর এত ধৈর্য ধরারই বা কি আছে সেটাই তো বুঝতে পারছি না। ওনার নাম বলতে, পরিচয় দিতে সমস্যাটা কোথায়? জানি না রে, অনেকবার বলেছি যে আপনার পরিচয়টা দেন, দেয়নি। আর লোকটা কাল রাত থেকে আমাকে আর কোনো মেসেজ ফোন দেয়নি। লোকটা কাল বলেছে আমাকে আর বিরক্ত করবে না। কেন এই কয়েকদিন তোকে এতভাবে বিরক্ত করলো? বাচ্চাদের দিয়ে চিঠি পাঠালো, তোর সাথে কথা না বললে নাকি কষ্ট হয় ওনার? তাহলে কেন বললো যে তোকে আর বিরক্ত করবে না? নিশ্চয়ই লোকটার কোনো প্ল্যান আছে, কিন্তু কি প্ল্যান? তোর মাথার প্ল্যান? কোনো প্ল্যান নাই। লোকটা আমাকে আর বিরক্ত করবে না, এটাতে তুই খুশি না? তুই কি চাচ্ছিস লোকটা আমাকে বিরক্ত করুক? আরে আমি কখন বললাম যে আমি খুশি না? আমি কেন চাইবো যে লোকটা তোকে বিরক্ত করুক? আমিও চাই যেন লোকটা তোকে আর বিরক্ত না করুক, কিন্তু কোনো কিন্তু না। লোকটা আমাকে বিরক্ত করবে না, এটাতেই আমি অনেক খুশি। চল এবার ক্লাসে যাই। কথা বলতে বলতে আমি আর ইভা কলেজে চলে আসি। আজ আর লোকটা কোনো বাচ্চাকে দিয়ে চিঠি ফুল পাঠায়নি। আমি আর ইভা ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসলাম। আমি কলেজ থেকে এসে হাত মুখ ধুয়ে দুপুরে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমার বই পড়তে খুব ভালো লাগে। আমি সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমি প্রতিদিন বিকেলে বই পড়ি। মাঝে মাঝে আম্মুর রুমে গিয়ে আম্মুকে হাদিসের বইগুলো পড়ে শোনাই। আমার আব্বু হাদিসের বই পড়তে খুব পছন্দ করে। আমার আব্বু সময় পেলে হাদিসের বই নিয়ে বসে। আমার বই পড়তে পড়তেই সন্ধ্যা হয়ে গেছে। আমি বই রেখে আম্মুর কাছে আসলাম। এসে দেখে আম্মু চা বানাচ্ছে। আমি আর আম্মু একসাথে গল্প করতে করতে চা খেলাম। তারপর আমি আমার রুমে এসে পড়া টেবিলে চলে যাই। আমি পড়ছি, সেই সময় আমার ফোনে একটা মেসেজ আসার শব্দ হয়। আমি মনে মনে ভাবলাম সে অচেনা লোকটা মনে হয় মেসেজ করেছে। তাই টেবিল থেকে উঠে ফোনের কাছে গিয়ে ফোনটা হাতে নিলাম। ফোনটা নিয়ে দেখি সেই লোকটা মেসেজ করেনি, এমবির অফারে মেসেজ এসেছে। আমি ফোন রেখে আবার পড়তে বসি। কিছুক্ষণ পরে আবার ফোনটা টুং করে ওঠে।
আমি আবারও ভাবলাম সেই লোকটা মেসেজ করেছে মনে হয়, কিন্তু না, এবারও লোকটা মেসেজ করেনি। আবারও পড়তে শুরু করলাম। পড়া শেষ করে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে ব্যাগে বইগুলো তুলে রাখছিলাম, তখন ফোনের রিংটা বেজে উঠে। আমি ধরেই নিলাম যে এবার সেই লোকটাই ফোন করেছে, কিন্তু এবারও আমি ভুল ভেবেছি। ইভা ফোন করেছিল আইসিটি স্যারের পড়া কি সেটা শোনার জন্য। কেন জানি এইবার খুব মন খারাপ হয়ে গেল। লোকটার সাথে কয়েকদিন কথা বলে কেমন একটা মায়া হয়ে গেছে সেটা বুঝতে পারলাম। একবার ভাবলাম লোকটাকে একটা মেসেজ দেই। মেসেজ দিতে গিয়েও আর দিলাম না। কেন দেব মেসেজ? লোকটাকে চিনি না, জানি না, কেন মেসেজ করব আমি? লোকটা আর আমাকে বিরক্ত করছে না, সেটাই ভালো। তারপর একটু ফেসবুকে ঘোরাঘুরি করে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। আজকে সকাল থেকে কেন জানি লোকটার কথা মনে হচ্ছে। কলেজে যাওয়ার সময় এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কলেজ গেটের সামনে যেতেই সে ফুল বিক্রি করা মেয়েটাকে দেখতে পেলাম। মেয়েটার কাছে গিয়ে মেয়েটা কেমন আছে জিজ্ঞাসা করলাম। তারপর মেয়েটাকে লোকটার কথা জিজ্ঞাসা করলাম। তার উত্তরে মেয়েটা বলে যে সে জানে না লোকটা কোথায়। সেদিন পরে নাকি মেয়েটার সাথে লোকটা দেখা হয়নি। লোকটার ব্যাপারে মেয়েটাকে এত কিছু জিজ্ঞাসা করলাম, এবার একটু অবাক হয়েছে মনে হয়, তাই আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর ফালাক? এই মেয়েটা কে? এত কিছু জিজ্ঞেস করছিস কেন তুই? লোকটাকে তো তুই সহ্যই করতে পারিস না। তুই তো চাস যেন লোকটা তোকে আর বিরক্ত না করে। লোকটা তো তোকে আর বিরক্ত করছে না, তাহলে? আমি বুঝতে পারছি না ইভা। লোকটা যখন আমার সাথে কথা বলতো তখন আমার রাগ হতো, কিন্তু এখন যখন লোকটা আমার সাথে কথা বলছে না, আমাকে বিরক্ত করছে না, তার জন্য আমার খারাপ লাগছে, মন খারাপ হচ্ছে আমার। কিন্তু কেন এমন হচ্ছে আমি জানি না, আমি সত্যিই জানি না। তুই ওই লোকটাকে আবার ভালোবাসতে শুরু করিসনি তো ফালাক? আমার তো মনে হচ্ছে তুই ওই লোকটার প্রেমে পড়ে গেছিস। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি আবল তাবল বলতেছস? আমি কোনো প্রেম টেমে পড়ি নাই। চলো ক্লাসে যাই। এবার সাথে আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আজ ক্লাসে মন বসছে না, শুধু লোকটার কথা মনে পড়ছে বারবার। কোনোরকম ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে অনেকক্ষণ ফেসবুক চালালাম। তারপর একটা গল্পের বই নিয়ে পড়তে বসলাম, কিন্তু আজ পড়তেও ভালো লাগছে না। ভাবছি লোকটাকে ফোন দিব, কিন্তু ফোন দিয়ে কি বলবো লোকটাকে? আচ্ছা, আমি এত কেন ভাবছি লোকটাকে নিয়ে? ইভা যে বলল সেটাই কি ঠিক? তাহলে আমি কি সত্যি লোকটার প্রেমে পড়ে গেছি? না না না, এটাও হতে পারে না। এগুলো ভাবতে ভাবতে কলেজ থেকে এসে আমি খাইনি দেখে আম্মু বকতে শুরু করলো। আমি আর দেরি না করে লক্ষ্মী মেয়ের মতন গিয়ে খেয়ে নিলাম। খেয়ে রুমে এসে বই নিয়ে টেবিলে পড়তে বসলাম। কিছুতেই পড়াতে মন বসছে না। অনেকক্ষণ পড়ার চেষ্টা করার পরও পড়াতে মন বসাতে পারলাম না। লোকটা আমাকে বিরক্ত করছে না জন্য আমার মন খারাপ হচ্ছে না। আর কিছু ভেবে কাজ নেই। আমি লোকটাকে ফোন দিলাম, কিন্তু রিং হয়ে কেটে গেল। আবারও ফোন দিলাম, তবুও ধরল না। মনটা আরও খারাপ হয়ে গেল। এতদিন আমি কথা বলতে চাইতাম না, লোকটা কথা বলতো, আর আজ আমি কথা বলতে চাচ্ছি, লোকটাই চাচ্ছে না। ভাব হয়ে গেছে মনে হয়। আমি ফোনটা রেখে রুমে পায়চারি করছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠল। অচেনা লোকটা ফোন দিয়েছে। আমি ফোনটা ধরেই, কি ব্যাপার আপনার? আমি আপনাকে ফোন দিলাম, ধরলেন না কেন? এখন মনে হয় অন্য কোনো মেয়েকে পেয়ে গেছে, তাই না? আমি প্রেমে পড়লাম না জন্য অন্য মেয়ের কাছে চলে গেলেন? এই আপনার ভালোবাসা? আরে জান পাখি আমার, থামো থামো। একদমে সব কথা বলে ফেলবে নাকি? একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে বলো তো? কি আর উত্তর দিবেন আপনি? আমি তো সবটাই বুঝতে পারছি। আমি আপনাকে পাত্তা দিলাম না জন্য আরেকজনের কাছে চলে গেছেন, জানি তো আমি। জান পাখি, এত রাগ করে আছো কেন? আচ্ছা, আমি কি একবারও বলেছি যে আমি অন্য মেয়ের কাছে গেছি? আমি অন্য মেয়ের কাছে যাব কেন বলো তো? আমার জান পাখি আছে তো আমার আর অন্য কাউকে দরকার নেই, বুঝেছো জান পাখি? কে আপনার জান পাখি? অন্য কাউকে দরকার আছে কি না সেটা তো বোঝাই গেল, আপনাকে আর বলতে হবে না। তুমি আমার জান পাখি, আর কে? রাগ কেন করছো এত জান পাখি? আর তুমি বারবার অন্য মেয়ের কথাই বা কেন বলছো? আমার সত্যি তুমি ছাড়া অন্য কাউকে দরকার নেই। আমি তোমায় অনেক ভালোবাসি আর বাসবো, তুমি না বাসলেও বাসবো। আপনি ভালোবাসেন আমাকে অনেক? ছাই ভালোবাসেন আপনি। ভালোবাসার জন্যই তো এই 2 দিন কথা বলেননি। আমি ফোন দিলাম তাও ধরলেন না। আপনি বুঝতে পারছেন যে আমি আপনার ভালোবাসায়
পড়বো না, সেজন্য অন্য কাউকে পড়াতে চলে গেছেন। আমি কিছু বুঝি না ভেবেছেন? ভালোবাসি তো তোমায়, অনেক ভালোবাসি। দুদিন কথা বলি নাই, সেটা তো তুমি আমায় বলছো যেন তোমায় আর বিরক্ত না করি, সেজন্য। তুমি তো চাও যেন তোমায় আমি বিরক্ত না করি। আমি বললাম যে আমাকে আর বিরক্ত করবেন না, আর আপনি অমনি বিরক্ত করা ছেড়ে দেবেন? এই আপনার ভালোবাসা? তুমি তো বলছো। আচ্ছা, একটা কথা বলো তো, কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো জান পাখি? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, আমার কিছু হয়নি। আমাকে নিয়ে আর আপনার ভাবতে হবে না, বাই। আমায় আর বিরক্ত করবেন না। তোমায় এই 2 দিন বিরক্ত করি নাই জন্য তোমার মন খারাপ হয়েছিল বুঝি জান পাখি, তাই এমন করে কথা বলছো। এতক্ষণে বুঝতে পারলাম। আমার কেন মন খারাপ হতে যাবে? আমার মন টন খারাপ হয়নি, বিরক্ত করেনি জন্য আমি অনেক শান্তিতে ছিলাম। সত্যি শান্তিতে ছিলা? আমার তো মনে হয় না। যদি শান্তিতেই ছিলা তাহলে আজ সেই বাচ্চা মেয়েটাকে কেন আমার কথা জিজ্ঞেস করছিলে এতবার? আমি পুরো 1000 ভোল্টের ঝটকা খেলাম মনে হলো লোকটার কথা শুনে। আমি যখন মেয়েটার সাথে কথা বলছিলাম তখন তো আশেপাশে কেউ ছিল না, তাহলে লোকটা কিভাবে জানতে পারলো? আমার ভাবনার মাঝে লোকটা আবার বলে উঠল, কি হলো জান পাখি, কোথায় চলে গেলে? ভাবছো বুঝি যে আমি কিভাবে জানতে পারলাম, তাই না? আমি আপনার কথা কোনো বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করিনি। আমি কেন আপনার কথা জিজ্ঞাসা করতে যাব? তাই জিজ্ঞেস করনি? কেন মিথ্যা কথা বলছো জান পাখি? তুমি মিথ্যা কথা বলতে পারো না, তাই মিথ্যা বলার চেষ্টা করো না। তুমি তুমি আমার কথা জিজ্ঞেস করেছো, আর এটাই সত্যি, সেটা তুমিও জানো। আপনি কি করে জানলেন যে আমি আপনার কথা জিজ্ঞেস করেছি? কে বলেছে আপনাকে? সেই বাচ্চাটা বলেছে? না, বাচ্চাটা কিছু বলেনি, আমি তো দেখেছি তুমি জিজ্ঞেস করছো। একটা কথা বলো তো জান পাখি, তুমি কি আমার প্রেমে পড়ে গেলে? আমি শিওর যে তুমি আমার প্রেমে পড়ে গেছো। একদমই না, আমি একদমই প্রেমে পড়িনি। এত মানুষ থাকতে আমি আপনার প্রেমে পড়তে যাব কেন? কোন দুঃখে? আমি জানি তুমি আমার প্রেমে পড়েছো, সেই জন্যই আমি 2 দিন তোমার সাথে কথা না বলাতে তোমার রাগ হয়েছে। তুমি ভেবেছো আমি অন্য মেয়ের কাছে চলে গেছি। আমি জানি এই 2 দিন তুমি আমায় অনেক মিস করেছো। মিস করিনি, আপনাকে মিস করার কোনো প্রশ্নই আসে না। অসভ্য একটা লোক, তাকে আবার আমি মিস করতে যাব? না, মিস করিনি। আপনাকে মিস করার কোনো প্রশ্নই আসে না। অসভ্য লোক একটা, তাকে আবার আমি মিস করতে যাব? তুমি আমায় মিস করোনি সত্যি? তুমি যদি আমায় মিস নাই করে থাকো তাহলে আমায় ফোন কেন দিয়েছিলে বলো জান পাখি? ফোন কখন দিলাম? তখন তো ভুল করে ফোন চলে গেছিল, আমি ইচ্ছে করে দিইনি। মিথ্যা কথা কেন বলছো? আমি জানি তুমি ভুল করে ফোন দাওনি, ইচ্ছে করে দিয়েছো। আপনাকে কে বললো আমি ইচ্ছে করে দিয়েছি? আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, আমি ইচ্ছে করে ফোন দিইনি। ও ঠিক আছে, আমি তাহলে ভুল ভেবেছিলাম যে তুমি আমায় এই 2 দিন মিস করেছো, সেজন্য আজ আমায় ফোন দিয়েছো। হ্যাঁ, আপনি ভুল ভেবেছেন, আর আমি আপনাকে একটুকু মিস করিনি। ওকে, আমায় যখন তুমি একটু মিস করনি, আমার সাথে যখন তোমার কথা বলার কোনো ইচ্ছে নেই, তাহলে আর তোমার সাথে কথা বলে কি হবে? তুমি হয়তো বিরক্তি বোধ করছো। তোমায় এতক্ষণ ধরে বিরক্ত করার জন্য সরি ফালাক, তোমায় আর বিরক্ত করব না। বলেই লোকটা ফোন কেটে দিল, আমাকে কিচ্ছু বলার সুযোগ দিল না। আজ আমি একবারও তো বলিনি যে আমার বিরক্ত লাগছে, তাহলে লোকটা কেন বললো এগুলো? আমি লোকটাকে ফোন দিলাম, কিন্তু লোকটা ফোন না ধরেই কেটে দিল। আমি আবারও ফোন দিলাম, কিন্তু লোকটা ফোন ধরলো না। লোকটা ফোন কেটে দিচ্ছে জন্য প্রচুর রাগ হলো। রাগে হাতে ফোনটা ছিল, ছুঁড়ে মারলাম বিছানায়। ফোনটা খাটের কোনায় লেগে একটু ফেটে গেল। ফোনটা ফেটে গেছে দেখে মনটা আরও খারাপ হয়ে গেল। অনেক পছন্দের ফোন ছিল আমার, এসএসসি পরীক্ষার পর বাবা ফোন কিনে দিয়েছিল। ভাবতে লাগলাম, ওই লোকটার জন্য আমি এরকম করছি কেন? লোকটাকে তো আমি ভালোবাসি না, তাহলে লোকটা ফোন কেটে দিল, তাতে আমার এত রাগ হচ্ছে কেন? মনটা অনেক খারাপ হয়ে গেছে, তাই রুমে লাইটটা অফ করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো। কি রে ফালাক, এখনো উঠিসনি কেন? কলেজ আছে না তোর? কলেজে যাবি তো, ওঠ, দেরি হয়ে যাচ্ছে। আমি আম্মুর কথা শুনে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। ক্লাস শেষ করে প্রতিদিনের মতন বাসায় আসলাম। আজকেও মনটা খারাপ। লোকটা কাল ফোন কেটে দেওয়ার পর আর একবারও ফোন দেয়নি, মেসেজও দেয়নি। আজকে আমি আর লোকটাকে ফোন দিলাম না। আমার ফোন দিতে ইচ্ছা করছিল, তবুও দেইনি। কলেজের পর শেষ করে শুয়ে পড়লাম। শোয়ার পর ঘুম আসছিল না, তবুও চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। শুধু লোকটার কথা মনে পড়ছিল। পরের দিন মন খারাপ ছিল, তাই কলেজ যায়নি। আম্মু বারবার জিজ্ঞেস করছিল যে কলেজ যাব না কেন। আমি কিছুই বলিনি।
সকালে নাস্তাও খাইনি, কেন জানি খেতে ইচ্ছা করলো না। দুপুরে বাবা খাওয়ার সময় আমাকে ডাকলো খাওয়ার জন্য। আমি খেতে গেলাম। খাওয়ার সময় বাবা বলছে, কি হয়েছে ফালাক তোমার? আজ নাকি কলেজে যাওনি? আর সকালে নাস্তাও করোনি। কিছু কি হয়েছে কলেজে? কেউ কিছু বলেছে তোমায়? না বাবা, কেউ কিছু বলেনি আমায়। কলেজে কিছুই হয়নি বাবা, আমি আজ এমনিই কলেজ যাইনি। সত্যি কিছু হয়নি তো? তুমি তো এমনই কলেজে ফাঁকি দাও না। আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এত চিন্তা করছো কেন? এত চিন্তা করো না। আমি বাবা আর মা গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। খাওয়ার পর আমি বাবাকে বলে রুমে চলে আসলাম। রুমে এসে কিছু ভালো লাগছিল না, জন্য চোখ বন্ধ করে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম থেকে ওঠার পর আমি সোজা আমার মায়ের রুমে চলে গেলাম। মা আমায় দেখিয়ে বলে উঠলো, ঘুম ভাঙছে তাহলে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিল কেন? তোর রুমে গিয়েছিলাম তোকে ডাকতে, যে তোকে নিয়ে পাশের বাসায় যাব, কিন্তু গিয়ে দেখি তুই ঘুমাইতেছস, তাই আর ডাকিনি। আমায় ডাকুনি কেন মা? শুয়ে থাকতে থাকতে ঘুমাই পড়েছিলাম, আমার জন্য তোমার ঘুরতে যাওয়া হলো না। আজ যাইনি, অন্য দিন যাব, সমস্যা কি? চল চা বানিয়ে নিয়ে আসি, চা খেয়ে তারপর রুমে গিয়ে পড়তে বস। আচ্ছা মা, চলো রান্নাঘরে যাই। আজ আমি চা বানাবো, আমি চা বানিয়ে তোমায় খাওয়াবো। না, দরকার নেই, চা বানাতে গিয়ে আবার হাত পুড়িয়ে ফেলবি, তখন আবার তোর বাবা বলবে আমি ওনার মেয়েকে দিয়ে বাসার কাজ করাই। না মা, কিচ্ছু হবে না, আমি পারবো। আমি চা বানিয়ে দিলাম মাকে, আর আমিও খেলাম। খেয়ে রুমে এসে ফোনটা নিয়ে ওই লোকটাকে ফোন দিলাম। কেন জানি কোনোভাবেই লোকটাকে ভুলতে পারলাম না। একবার রিং হতেই লোকটা ফোন ধরলো। কাহিনী কি আপনার? আপনি নাকি আমাকে ভালোবাসেন? এই আপনার ভালোবাসা? ওই দুদিন তো খুব বললেন আমাকে ভালোবাসেন। আমার সাথে কথা না বলতে পারলে নাকি পাগল হয়ে যান। আমার সাথে কথা না বলতে পারলে নাকি খুব কষ্ট হয়। এখন কথা না বলতে পারলে বুঝি কষ্ট হয় না? একদমই। আর কত কথা বলবে? এখন একটু থামো, ধীরে ধীরে বলো কথাগুলো। সব প্রশ্ন যদি একসাথে আমায় করো তাহলে আমি কিভাবে উত্তর দিব বলো? আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, তার আগে তুমি আমার কয়েকটা কথার উত্তর দাও তো। আপনার আবার কিসের কথা? আপনার কথার উত্তর দিতে যাবো কেন আমি? আপনি একটা মিথ্যাবাদী। ওকে, আমি তো মিথ্যাবাদী, তাহলে আমার সাথে কেন কথা বলবে তুমি? ফোন রেখে দেই তাহলে। না, ফোন কেন রাখবেন? আমি কি একবার আপনাকে ফোন রাখতে বলেছি? রাখবেন না ফোন। আর বলুন আপনার কোন কথার উত্তর দিতে হবে? তুমি কি আজও আমায় ভুল করে ফোন দিয়ে ফেলেছো? তুমি তো বলো যে আমার সাথে বলতে তোমার ইচ্ছেই করে না, তাহলে ফোন কেন করেছো? ভুল করে যদি দিয়ে থাকো তাহলে বলো, আমি রেখে দেবো ফোন, তোমায় বিরক্ত করব না। আমি কি বলেছি যে আপনি আমাকে বিরক্ত করছেন? আপনি সবসময় একটু বেশি বেশি বুঝেন। আর আমি আজ ভুল করে ফোন দিইনি, জেনে বুঝেই দিয়েছি। ভুল করে দাওনি, ইচ্ছে করে দিয়েছো। কিন্তু কেন দিয়েছো? তুমি আমার সাথে কথা বলতেই চাও না তাহলে? কথা বলবো তাই দিয়েছি। কেন? আমার সাথে কথা বলতে আপনার কোনো সমস্যা হচ্ছে? নাকি আমার সাথে কথা বলতে আপনার খারাপ লাগছে? আমার সাথে কথা না বলতে চাইলে বলুন, আমি রেখে দিচ্ছি। আমি কখন বললাম যে আমার তোমার সাথে কথা বলতে খারাপ লাগছে বা সমস্যা হচ্ছে? যদি আমার তোমার সাথে কথা বলতে খারাপ লাগতো তাহলে আমি তোমার ফোনটাই ধরতাম না। বুঝেছো জান পাখি? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার খারাপই লাগছে। আর তাছাড়া খারাপ লাগে জন্যই তো সেদিন আমার কথা না শুনেই ফোনটা কেটে দিয়েছিলেন। আর এই 2 দিন একবারও ফোন দেননি। সেদিন ফোন কেন কেটে দিয়েছিলাম আর এই 2 দিন কেন ফোন দেইনি সব তোমায় বলবো জান পাখি, কিন্তু আগে তুমি আমার কথার উত্তর দাও প্লিজ। কি কথার উত্তর দেবো আমি আপনার? বলুন কি শুনতে চান আপনি? যা জানতে চান আজ আমি তাই বলবো। বলুন কি জানতে চান আপনি? সেদিন আমি ফোন কেটে দেওয়াতে তুমি মন খারাপ করেছিলে। এই 2 দিন তুমি আমায় মিস করেছো। আমার কথা তোমার মনে পড়েছিল? সত্যিটা বলবে। জানি না খারাপ লাগছিল কিনা, কিন্তু প্রচুর রাগ হয়েছিল সেদিন আপনি ফোন কেটে দেওয়াতে। আর যদি বলুন মিস করার কথা আর আপনার কথা মনে পড়ার কথা, তাহলে হ্যাঁ মনে পড়েছে আপনার কথা আর আপনাকে মিসও করেছি। কিন্তু কেন এমন হয়েছে আমার সত্যি সেটা জানা নেই। তুমি না জানলেও আমি জানি তোমার কেন এমন হয়েছে জান পাখি, কারণ তুমি আমায় ভালোবেসে ফেলেছো। সেটা তুমি বুঝতে পারতেছো না, কিন্তু আমি বুঝেছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আর এটা আমি বুঝতে পারছি না, আর আপনি বুঝতে পারছেন কিভাবে? আমার সাথে কথা না বলে তোমার খারাপ লাগে, রাগ হয়, আমায় তুমি মিস করো, আমার কথা তোমার সব সময় মনে পড়ে। তুমি যদি আমায় ভালোই না বাসো তাহলে কেন হয় এমন তোমার? তুমিই বলো। আমি জানি না, বলবো কিভাবে?
জানলে কি আর বলতাম নাকি? ভালোবাসি কিনা জানি না, কিন্তু কথা না বললে খুব মন খারাপ হয়। এর থেকে বেশি কিছু জানি না। এর থেকে বেশি কিছু জানতে হবে না জান পাখি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় মিস করো কিনা। আমি তোমার সাথে কথা না বললেও তুমি আমার কথা ভাবো কিনা এটা দেখার জন্যই আমি তোমার সাথে কথা বলিনি। তার মানে আপনি ইচ্ছে করে আমার সাথে কথা বলেননি, ইচ্ছে করে আমার ফোন কেটে দিয়েছিলেন? ইচ্ছে করেই করেছি। এগুলো না করলে তো বুঝতে পারতেছিলাম না যে তুমি আমায় ভালোবাসো কি বাসো না। কথা না বললে নাকি আপনার কষ্ট হয়? এই কয়েকদিন যে কথা বলেননি তাতে কষ্ট হয়নি বুঝি? কষ্ট তো হয়েছে, কিন্তু তবুও কথা বলিনি। আমাকে যে এই কষ্টটুকু সহ্য করতেই হতো জান পাখি, তা না হলে যে তোমায় পেতাম না আমি। আপনার কি মনে হয় যে আপনি আমাকে পেয়ে গেছেন নাকি? আমি কিন্তু এখনো বলিনি যে আমি আপনাকে ভালোবাসি। আপনি এখন আমাকে পাননি। ভালোবাসো বলনি তো কি হয়েছে? ভালোবাসো তুমি, এইটা আমি জানি। আর তোমায় পাইনি কে বললো তোমায়? তোমায় আমি অনেক আগেই পেয়ে গেছি জান পাখি। মানে অনেক আগেই পেয়ে গেছেন মানে কি? বুঝিয়ে বলুন আমায়, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনেক আগেই তো পেয়ে গেছি। তুমি আমায় এখন ভালো না বাসলেও আমারই হতে, বুঝলে জান পাখি? কিভাবে আপনার হতাম? আপনি কি ভালোই বাসতাম না? তাহলে কিভাবে হতাম আপনার? এখন আপনার পরিচয়টা কি আপনি আমাকে দেবেন প্লিজ? আপনার নামটা পর্যন্ত আমাকে বলেননি এখন। এতদিন যখন অপেক্ষা করেছো তাহলে আজ রাতটুকু অপেক্ষা করো জান পাখি। তোমায় আমিও কথা দিচ্ছি, কাল তুমি আমার সম্পর্কে সব জানতে পারবে। শুধু আজকের রাতটা অপেক্ষা করো। এখনো আমায় আজ বলে কি সমস্যা? আর কাল এমন কি হবে যে আমি সব জানতে পারবো? যেটা কাল জানাবেন সেটা আজ বলে কি এমন ক্ষতি? কেন, কোনো ক্ষতি হবে না, কিন্তু সারপ্রাইজটা যে নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না এত কিছু করার পর আমার সারপ্রাইজটা নষ্ট হয়ে যাক। কিসের সারপ্রাইজ বলুন তো? কে কাকে সারপ্রাইজ দিবে? আমি আমার জান পাখিটাকে সারপ্রাইজ দিব। যখন আপনি এখন কিছু বলবেনই না তাহলে আর এখন কথা বলে কি হবে? কালই না হয় কথা বলবো, এখন রাখি। বলেই ফোনটা কেটে দিলাম। লোকটার কথা খুব ভাবাচ্ছে আমায়। কাল কি এমন সারপ্রাইজ দিবেন লোকটা? কাল যা হবে দেখা যাবে, এখন ভেবে কাজ নেই। এইসব নিয়ে আর কিছু ভাবতে পারছি না আমি। মাথাটা খুব ব্যথা করছে। ফোনটা চার্জে বসিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সকালে মারাটাকে আমার ঘুম ভাঙলো। আমি ভেবেছি হয়তো কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে, সেজন্য মা আমার ঘুম ভাঙালো। কিন্তু আমি ফ্রেশ হয়ে কলেজের পোশাক পরবো সে সময় মা আমায় বলল আজ যেন আমি কলেজে না যাই। তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, কেন যাব না মা কলেজে? কেন যাব না মা কলেজে? কালও তো যাইনি। কাল যাইনি জন্য তো কত কথা বললে, তাহলে আজ কেন মানা করছো মা? আজ বাসায় কিছু মেহমান আসবে রে, অনেক কাজ আছে, আমি একা পারবো না। তুই থাকলে আমার একটু সুবিধা হতো তাই। আচ্ছা মা, যাব না কলেজ। কে আসবে আজ বাসায়? আর কাল তো কিছুই বললে না যে মেহমান আসবে। আমিও জানতাম না, আর তোর বাবাও জানতো না। কাল অনেক রাতে ফোন করে বলল যে আমাদের বাসায় আসবে। ও, কিন্তু কারা আসবে মা? বললে না তো। নানু বাড়ি থেকে কেউ কি আসবে? না, তোর নানুর বাড়ি থেকে কেউ আসবে না। কারা আসবে সেটা তো দেখতেই পাবি যখন আসবে। সবাইকে আজ আমাকে সারপ্রাইজ দিতে চাইছে নাকি? আমি মার হাতে হাতে কাজগুলো করে দিতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা আসলো। এসে মাকে ডেকে কী কে যেন বলল। আমি কিছু শুনতে পেলাম না। বাবার সাথে কথা বলে বের হয়ে মা এসে আমায় নিয়ে আমার রুমে গেল। আর আমায় একটা শাড়ি বের করে নিয়ে আমায় বলল পরে নিতে। কিন্তু আমি বুঝতেই পারলাম না কেন শাড়ি পরতে বলছে। মা, আমি কেন হঠাৎ শাড়ি পরতে যাব? আমায় কেন শাড়ি পরতে বলছো তুমি? শাড়িটা পরে নে ফালাক, শাড়িটা পরে সুন্দর করে রেডি হয়ে বাইরে আয় তাড়াতাড়ি। মা আর দাঁড়ালো না, বলেই চলে গেল। আমিও বুঝতে পারছি না যে আমি কি করব, শাড়ি পরবো কি পরবো না। তখনই ফোনটা বেজে উঠলো আমার। ফোনটা নিয়ে দেখতে পেলাম যে ওই লোকটা ফোন দিয়েছে। আমি ফোনটা ধরার সাথে সাথে লোকটা বলছে, কি করছো জান পাখি? আজ তো আমায় একটাও ফোন দিলে না বা মেসেজ করলে না, ভুলে গেলে নাকি? সময় পাইনি আর আমার ভালো লাগছে না কিছু। মা কেন আমায় শাড়ি পরতে বলে গেল আমি কিছুই বুঝতে পারছি না। তোমার মা তোমায় শাড়ি পরতে বলেছে কেন? আমি জানি না কেন বলেছে। আমার হাতে শাড়ি ধরিয়ে দিয়ে বললো শাড়িটা পরে নিতে, আর কিছুই বলেনি মা। তাহলে পরো শাড়িটা, আর শাড়ি পরলে তোমায় ভালোই লাগবে। শাড়িটা পরে তাহলে বাইরে এসো। লোকটা ফোন কেটে দিল। কোন বাইরে যাব আমি? সবাই আমায় শাড়ি পরে কেন বাইরে যেতে বলছে? আমার মা চলে এলো আমার রুমে। কি রে, তুই এখনো রেডি হসনি? তোকে তো কখন শাড়িটা দিয়ে রেডি হতে বলে গিয়েছি, পরিসনি কেন শাড়িটা? কেন শাড়ি পরবো মা? আর তুমি জানো না আমি শাড়ি পরতে পারি না? শাড়ি পরতে পারি না বলাতে মা আমাকে শাড়িটা পরিয়ে দিল।
সাথে সাজিয়েও দিল। আমার মা যে এত ভালো সাজাতে পারে জানতামই না আমি। আমায় সাজানোর পর মা আমায় নিয়ে ড্রয়িং রুমে এলো। আমি শুধু অবাক হয়ে গেছি, কারণ আমি এখন বুঝতে পারলাম যে আমায় দেখতে এসেছে। এই জন্য আমার মামাকে শাড়ি পরিয়ে নিয়ে এলো। সবার সামনে মাকে কিছু বলতেও পারলাম না। মা আমায় বাবার পাশের ছোপাতে বসতে বলল। আমি বাবার পাশে বসলাম। সামনে দেখতে পেলাম একটা মহিলা, একটা পুরুষ বসে আছে। মহিলাটা আমার নাম সহ আরো অনেক কিছু জিজ্ঞাসা করলো। লোকটাও অনেক কিছু বলল। তারপর হঠাৎ করে একটা ছেলে এলো দেখতে পেলাম, কিন্তু ছেলেটাকে ভালো করে দেখতে পেলাম না। সবাই অনেক কথা বলছে ছেলেটার সাথে। আমার হঠাৎ করে ওই লোকটার কথা মনে পড়ে মন খারাপ হয়ে গেল। ভাবছি বাবা মা যদি আমার সাথে সত্যি সত্যি এই ছেলেটার বিয়ে দিয়ে দেয় তাহলে কি হবে। আমি এগুলো নিয়ে ভাবনায় ডুবে আছি। সেই সময় মহিলাটা আমার বাবাকে বলল ছেলেটা নাকি আমার সাথে একা কথা বলবে। আমি জানি যে আমার বাবা আমার সাথে ছেলেটাকে কথা বলতে দেবে না, তাই আমি খুব একটা টেনশন নিচ্ছিলাম না। কিন্তু আমার বাবা আমার জানাটাকে ভুল প্রমাণ করে ছেলেটার সাথে আমার একা কথা বলতে বলে দিল। বাবা আমায় বলল যে ছেলেটাকে আমার রুমে নিয়ে যেতে। আমি হা করে বাবার দিকে তাকিয়ে আছি। দেখে আমার মা আবার বলল ছেলেটাকে নিয়ে যেতে। আমি কোনো কথা না বলে ছেলেটাকে আমার রুমে নিয়ে আসলাম। ছেলেটা এসে আমায় বলল, বাহ, তোমার রুমটা সুন্দর তো, সব কিছু একদম সাজানো গোছানো। বিয়ের পর আমাদের রুমটাও এইভাবে সাজাবে তুমি? মানে আমার রুম আমি কেন সাজাতে যাব? আর আমায় দেখতে এসেছেন মানে এটা না যে বিয়েটা হয়ে যাবে। বিয়েটা তো হবেই। তোমায় আমার ভালো লেগেছে, আর তোমার বাবা মাও আমাকে পছন্দ করেছে, তাহলে কেন হবে না বিয়ে? আমার তো পছন্দ নাও হতে পারে, তাই না? আর আমি জানি আমার পছন্দ না হলে আমার বাবা বিয়ে দিবে না। ও তাই নাকি? তুমি তো এটাও ভেবেছিলে যে তোমার বাবা আমাকে তোমার সাথে একা কথা বলতে দিবে না, কিন্তু কথা তো বলতে দিল। আপনি কিভাবে জানলেন যে আমি এটা ভেবেছিলাম? হ্যাঁ, বাবা কথা বলতে দিয়েছে। হয়তো আপনার বাবা মার সামনে ওইভাবে না করতে পারিনি, তাই বলতে দিয়েছে। তাই? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আছে? মানে তুমি কাউকে ভালোবাসো? আমায় বলতে পারো সত্যিটা, কোনো সমস্যা নেই। আর যদি তোমার বয়ফ্রেন্ড থাকেও তাতেও আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়তো ভালোবাসি। আর আপনি কি বললেন যে আমার বয়ফ্রেন্ড থাকলে আপনার কোনো সমস্যা নেই? আমার বয়ফ্রেন্ড থাকলেও আপনি আমাকে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, অবশ্যই করব। করব না কেন? আর বিয়ের পর এসব প্রেম থাকে না। বিয়ের পর মেয়েরা শুধু স্বামীকেই ভালোবাসে। এমনিতেই মাথাটা প্রচুর গরম হয়ে আছে, তার উপর লোকটার কথা শুনে আরও গরম হয়ে যাচ্ছে মাথাটা। কখন কি বলে বসবো লোকটাকে আমিও জানি না। কি হলো, কি ভাবছো? তোমার বয়ফ্রেন্ডের কথা ভাবছো নাকি? কি করে তোমার বয়ফ্রেন্ড? বেকার নাকি কোনো চাকরি করে? আপনাকে কেন বলতে যাব আমার বয়ফ্রেন্ড কি করে? এমনি কিন্তু বেশি বেশি বলে ফেলছেন। আপনি কি এগুলো বলার জন্য কথা বলতে এসেছেন? না, আরও অনেক কিছু বলার আছে, সব বলবো। এত তাড়া দিচ্ছ কেন? তোমার কি বিরক্ত লাগছে আমার সাথে? হ্যাঁ, বিরক্তি লাগছে আপনার সাথে থাকতে। আপনার আজেবাজে কথা শোনার কোনো আগ্রহ নেই আমার। আপনার কথা বলে শেষ হলে বলুন, বাইরে যাব। এইভাবে কেউ কথা বলে হবু স্বামীর সাথে? একটু ভালো করেও তো বলতে পারো। আর আমার কথা শেষ হয়নি তো, এখনও তো কিছুই বলিনি। কি হবু স্বামী মানেটা কি? হ্যাঁ, আপনি কি ধরেই নিয়েছেন যে এই বিয়েটা হবে? আপনার মনে হয় যে আমি আপনার মতন ছেলেকে বিয়ে করব? কখনো না। দরকার হলে আমি বিয়ের দিন পালিয়ে যাব, তবুও আপনাকে বিয়ে করব না। কি বললে তুমি? তুমি বিয়ের দিন পালিয়ে যাবে? কার সাথে পালাবে বলো তো? তোমার সেই বয়ফ্রেন্ডের সাথে? নাকি তোমার বয়ফ্রেন্ড তো তোমায় ঠকাতেও পারে, তাই না? আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে পালাবো, আপনার কি তাতে? আমি বাবাকে গিয়ে এখনই বলবো যে আমি আপনাকে বিয়ে করব না। আপনি থাকুন এখানে, আমি চললাম। আমি রুম থেকে বাইরে চলে আসবো, ঠিক তখনই লোকটা আমার পিছন থেকে হাতটা ধরে ফেলে। তাতে আমার আরও বেশি রাগ হয়। আপনার সাহস কী করে হলো আমার হাত ধরার? আপনি আমার বাড়িতে এসে আমার সাথে অসভ্যতামি করছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হাতটা ছাড়ুন বলছি, তা নাহলে কিন্তু আমার আরেকটা হাত ছাড়া আছে, ওটা উঠে যাবে। তাই তুমি মারবে আমায়? মারতে পারবে তুমি আমায় জান পাখি? তোমার একটু কষ্ট হবে না আমায় মারতে জান পাখি? ছেলেটার মুখে জান পাখি ডাকটা শুনে আমি একদম অবাক হয়ে গেছি। জান পাখি বলে তো আমাকে ওই লোকটা ডাকে। এই লোকটা কেন ডাকছে? ওই লোকটা তো বলেছিল আজ আমি সব জানতে পারবো ওনার ব্যাপারে, সারপ্রাইজ দেবেন আমায়। তাহলে কি এই লোকটাই ওই লোক? কি ভাবছো জান পাখি? কথা কেন বলছো না? এতক্ষণ তো কত কথা বলছিলে, এখন কি হলো? কে আপনি? আপনি আমি জান পাখি কেন বললেন? কে আপনি বলুন? তুমি তো আমার জান পাখি।
তাই জান পাখি বলেছি। আর আমি ছাড়া তোমায় কে জান পাখি বলবে? কে আপনি বলছেন না কেন? আপনি কি সেই লোকটা? বলুন। হ্যাঁ জান পাখি, আমি তোমার সেই লোকটা। তোমায় বলেছিলাম না তোমায় সারপ্রাইজ দিব। তোমার এই লোকটার নাম আবরার হাসান আবির। আপনি এতক্ষণ কেন বলেননি? আপনি এসে লুকিয়ে রেখেছিলেন কেন? আগে বলে দিলেই তো পারতেন, বলেননি কেন? আগে বলে দিলে কি এত কিছু জানতে পারতাম নাকি জান পাখি? তাছাড়া তুমি উপরে যেমন নিজেকে দেখাও, তুমি যে তেমন না সেটাও জানতে পারতাম না আগে বলে দিলে। মানে আমি উপরে যেমন তেমন না? আমি কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ ঠিকই বলেছি আমি। তোমায় দেখে তো মনে হয় না যে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে কেঁদে দিবে, কিন্তু তুমি তো তা নও। আমি সামান্য হাত ধরেছিলাম জন্য আমাকে প্রায় থাপ্পড়ই মেরে দিয়েছিলে। মারবো না তো কি করব? একটা ছেলে আমার হাত ধরবে, আমি বসে থাকবো নাকি? তাছাড়া তখন তো আমি জানতাম না যে আপনি, জানলে তো আর মারতে চাইতাম না। তাই বুঝি? কেন মারতে চাইতা না বলো তো? আর তুমি বিয়েটা কেন করতে চাইতেছিলে না বলো তো? তুমি যদি না জানতে আমার কথা, তাহলে কি তুমি সত্যি পালাতে বিয়ের দিন জান পাখি? হয়তো পালাতাম। আপনি পরিচয়টা না দিলেই তো দেখতে পারতেন যে আমি সত্যি পালাতাম কি না। কি বলে এইগুলা? আচ্ছা এখন আসল কথা বলি, প্লিজ না করো না। না করলে আমি সত্যি মরে যাব। উইল ইউ ম্যারি মি জান পাখি? হ্যাঁ করবো। আমি চাই না আমার জন্য কেউ মরে যাক। এবার উঠুন। আবির হাঁটু ঘুরে বসে আমায় প্রপোজ করলো। আবির উঠেই আমায় জড়িয়ে ধরলো। আমি কিছু না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ধাক্কা দিলে কেন? আমি তোমায় জড়িয়ে ধরলাম, তুমিও আমায় ধরতে পারতে। তা না করে আমায় ধাক্কা দিলে। হ্যাঁ দিলাম। ভুলে যাচ্ছেন কেন? আমাদের বিয়ে হয়নি এখনো। আগে বিয়েটা হোক, তারপর সব হবে, তার আগে না। ধুর, এখন জড়িয়ে ধরতে গেলেও বিয়ে করতে হবে, আজব। হ্যাঁ তাই। এবার চলুন বসার ঘরে, সবাই বসে আছে আমাদের জন্য। অনেকক্ষণ থেকে আমার রুমে কথা বলছি। আমরা দুজন বসার রুমে এলাম। আবিরের মা আমায় বসতে বলল। আমার পাশে আবির এসে বসলো। আবিরের বাবা আমার বাবাকে বিয়ের তারিখ ঠিক করতে বললেন। আমার বাবা বললেন, সবাই কথা বলে চলে গেল। আমি আমার রুমে গিয়ে শাড়িটা পাল্টে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কিছু খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আমার ফোনের শব্দে আমার ঘুম ভাঙলো। আমি নাম্বারটা না দেখেই ফোনটা ধরলাম। ধরার সাথে সাথে ওই পাশ থেকে। কখন থেকে ফোন দিচ্ছি তোমায়, ফোন ধরছো না কেন? ফোন কাছে রাখতে পারো না তুমি? কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন দিচ্ছি তোমায়, ফোন ধরছো না কেন? ফোন কাছে রাখতে পারো না তুমি? কোথায় ছিলে তুমি? ঘুমাচ্ছিলাম তো আমি। ঘুমালে কি কেউ বুঝতে পারে নাকি যে কেউ ফোন দিচ্ছে? কেন ফোন দিচ্ছিলেন বলুন তো? কেন ফোন দিয়েছি মানে? আমার বউকে আমি ফোন দিব তো কে দিবে? আর ফোন তো মানুষ কথা বলার জন্যই দেয়, তাই না? বউ? এখনো বউ হয়নি, তাই এত বউ বউ করবেন না। আমি কিন্তু পালিয়েও যেতে পারি। আর আমি পালিয়ে গেলে কিন্তু আপনার বিয়ে হবে না, বউও পাবেন না। পালাবে তুমি? ওকে যাও, আজকেই পালাও। চলো আমি তোমায় গাড়িতে তুলে দিয়ে আসি। চলো চলো। আজব লোক তো আপনি। এই বলছেন আপনি আমাকে ভালোবাসেন, আবার বলছেন আমি পালাতে সাহায্য করবেন। তুমি তো পালাতে চাইছো, বিয়ের দিন পালাতে তো তোমার অসুবিধা হবে। সেই জন্যই তো আমি আজই তোমায় পালাতে সাহায্য করতে চাইছি। আর আমার তো আর একটা মেয়ে দেখতে হবে বিয়ে করার জন্য, তাই না? কি? আপনি আর একটা মেয়েকে দেখবেন আমি থাকার পরও? তার মানে আপনি আমাকে ভালোই বাসেন না। আমি কখন বললাম যে ভালোবাসি না? আমি ভালোবাসি তোমায়, কিন্তু তুমি তো বলছো তুমি পালাবে, আমায় বিয়ে করবে না। তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তো আমার আর একজনকে বিয়ে করতেই হবে, তাই না? আমি তো আর সারা জীবন কুমার থাকতে পারবো না। আমি পালিয়ে গেলে বিয়ে না করলে আপনি খুশি হবেন? আপনি চান যে আমি বিয়েটা না করি, তাই তো? আমি কখন এই কথাগুলো বললাম? সব দোষ এখন আমার ঘাড়ে কেন দিতে চাইছো তুমি? আমার কোনো দোষ নেই। আপনি কেন বলবেন যে আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করবেন? আপনি কি আমায় ভালোবাসেন না? ভালো না বাসলে বাড়িতে বিয়ের কথা কেন বললেন? শোনো জান পাখি, আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবেসে যাব যতদিন বাঁচবো। তাহলে ওইগুলো কেন বললেন? ওইগুলো তো এমনি বলেছি, তুমি কিভাবে রিয়্যাক্ট করো সেটা দেখার জন্য। মজা করে বলেছি জান পাখি। তোমার কি মনে হয় বলো তো, তুমি পালাতে চাইবে আর তোমাকে আমি পালাতে দিব? কি দেখলেন? কিভাবে রিয়াক্ট করলাম আমি? আর আপনি আমাকে কেন পালাতে দিবেন না? আমি কি আপনাকে বলে পালাবো নাকি? তুমি না বললেও আমি জানতে পারবো তুমি কখন কোথায় যাও কি করো, আমি সব জানি। বুঝলে মাই ডিয়ার হবু বউ? ওহ, তাই নাকি? আমি কখন কি করি না করি আপনি সব জানেন? কিভাবে জানেন?
যেভাবে জানতে পারি সেটা তো তোমায় বলা যাবে না। তোমায় বললে তো সবটা শেষ হয়ে গেল। আপনি কিছুই জানতে পারেন না। আর যদি জানতেই পারেন তাহলে বলুন তো এখন আমি কি করছি? কি আবার করবে? তুমি তোমার বিছানায় বুকের উপর তোমার টেডি নিয়ে শুয়ে আছো। ঠিক বললাম তো জান পাখি? আমি শুয়ে থেকে উঠে বসে পড়লাম। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি সত্যি ওইভাবেই শুয়েছিলাম আবির যেমনটার কথা বলল, কিন্তু আবির কিভাবে জানতে পারলো? কি হলো জান পাখি? বললে না তো ঠিক বলছি নাকি ভুল? এত কি ভাবছো ওইভাবে বসে বসে? আপনি কি করে জানেন যে আমি এখন বসে আছি? সব জানতে পারতেছেন কিভাবে আপনি বলুন? বলবো, আগে উঠে ফ্রেশ হয়ে এসো তো যাও। ফকিন্নির মতো লাগছে দেখতে, যাও তাড়াতাড়ি। আমাকে দেখতে ফকিনের মতো লাগছে? আমি ফকিন্নি? আমি যখন ফকিনের মতোই দেখতে, তখন আমায় কেন করতে চাইছেন? কোনো নায়িকাকে গিয়ে বিয়ে করুন। আরে বাবা, এত রেগে যাও কেন তুমি সব কথাতে? এত রাগ কোথা থেকে আসে তোমার? নাকের ডগায় কি রাগ সবসময় ঝুলেই থাকে তোমার? যাও, হাত মুখ ধুয়ে এসো তাড়াতাড়ি। ধমকাচ্ছেন কেন আমায়? আমি কি করছি? আপনি সব সময় আমাকে শুধু ধমক দেন। আমি সবসময় তোমায় ধমক দেই? মিথ্যা কথা কেন বলো তুমি এইভাবে? এখন যাও তো ফ্রেশ হতে। যাচ্ছি যাচ্ছি এমনভাবে তাড়া দিচ্ছি মনে হচ্ছে আমি না লন্ডন যাবে, ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। যত সব ঢং। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসার পর বলুন এখন কি বলবেন? আপনি কি করে জানতে পারছেন আমি কি করছি না করছি বলুন তো? আপনি কি আমার রুমে ক্যামেরা রেখে গেছেন নাকি? তোমার মাথায় এত বুদ্ধি জান পাখি? আমি তোমার রুমে ক্যামেরা রেখে আসবো? কিভাবে রেখে আসবো বলো তো? আমি কি তোমাদের বাসায় গিয়েছিলাম? আর আজ গিয়েছিলাম তখন তো তুমি আমার সাথে ছিলে। তাহলে আমি কিভাবে রাখবো ক্যামেরাটা তোমার রুমে? তুমি বলো। তাহলে কিভাবে জানতে পারছেন বলুন? আপনি তো এখন আপনাদের বাসায় আর আমি আমাদের বাসায়। আপনি আপনাদের বাসায় বসে কিভাবে জানতে পারছেন আমি কি করছি? আমি কখন বললাম যে আমি আমাদের বাসায়? আমি কি একবারও বলেছি এই কথা তোমায়? মানে আপনি আপনাদের বাসায় না তো কোথায়? আপনি রাতে আপনি বাইরে কি করছেন? দেখো জান পাখি, অনেকক্ষণ থেকে আমি তোমাদের বাগানে একটা গাছে উঠে বসে আছি আর মশার কামড় খাচ্ছি। আর মশার কামড় খেতে পারবো না। প্লিজ একবার বাইরে এসো। আপনি আমাদের বাগানে কি করছেন? আর আপনি বাগানে আসলেন কিভাবে? আর আপনি গাছে কেন? তোমায় দেখতে ইচ্ছে করছিল তাই আসছি। এসে দেখি তোমাদের গেট লাগানো, তাই দেয়াল টপকে ভিতরে এলাম। তারপর বাগানে আসলাম। এসে দেখি তোমার রুমের সামনেই একটা বড় গাছ, আর তোমার রুমের জানালাও খোলা, তাই উঠে পড়লাম গাছে আর দেখতে লাগলাম আমার জান পাখি কি করছে। আমি দৌড়ে বারান্দায় চলে আসলাম। এসে দেখি আমি সত্যি সত্যি গাছে উঠে বসে আছে। আপনি কি পাগল? এইভাবে কেউ এখানে আসে? ব্যথা পাননি তো আপনি দেয়াল টপকাতে আসার সময়? লাগেনি তো কোথাও? না লাগেনি, তবে এবার লাগবে তুমি যদি না আসো এখানে। তুমি না আসলে আমি এই গাছ থেকে লাফ দিব। আমি এখন কিভাবে যাব? আম্মু বকবে তো রাতে বাগানে গেলে। আর আম্মু বাসার ঘরেই রয়েছে, কিভাবে যাব? আমি এত কথা শুনতে চাই না। তোমায় আসতে বলছি, তুমি আসবা। আর না আসলে আমি এইখান থেকে লাফ দিব বলে দিলাম। কি আজব, কিভাবে যাব আমি এখন? আমি বসার ঘরে এসে দেখি মা বসে টিভি দেখছে। আমি এখন কি করে যাব বাগানে? ভাবতে লাগলাম কি করে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো। ও মা, কি করছো তুমি এখানে একা একা বসে? একা একাই মুভি দেখতে বসে গেছো তুমি? কি করব? আর তুই তো দেখলাম ঘুমাচ্ছিলি। একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম টিভি দেখি। ও মা, মাথাটা না খুব ব্যথা করছে। একটু আদা দিয়ে চা করে রে প্লিজ আম্মু। চা বানাতে বলাতে আম্মু রান্নাঘরে চলে যায় চা বানাতে। আর আমি এই ফাঁকে বাগানে চলে আসি। বাগানে এসে দেখি আবির এখনো গাছে উঠে বসে আছে। আপনি কি এখন নামবেন গাছ থেকে? তাড়াতাড়ি নামুন, আমি আম্মুকে চা বানাতে বলে এসেছি। মা এসে আমায় না দেখলে ঝামেলা হয়ে যাবে। নামুন প্লিজ। নামছি বাবা, নামছি। আমি সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছি, আর উনি আসতে না আসতে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, আমি অস্থির হয়ে গেছি। আম্মু যদি বুঝতে পারে আমি এখানে এসেছি, আমাকে কি করবে কে জানে। নেমেছি নেমেছি, এখন আর এত অস্থির হয়েও না। আম্মু জানলেই কি হবে শুনি? বলবে যে আমার সাথে দেখা করতে এসেছো। আম্মু কিছুই বলবে না। আমাকে শুধু কেস খাওয়ানোর ধান্দা আপনার। কেন ডেকেছেন সেটা বলুন, আর না বলে আমি চলে যাব। থাকুন আপনি। এত স্বার্থপর তুমি? আমি এত কষ্ট করলাম, তার কোনো দামই নেই তোমার কাছে? এই নাও তোমার চকলেট, তোমার টেডি, এবার যাও, আর থাকতে হবে না। এগুলা কেন? আমাকে কেন দিচ্ছেন এগুলো? আর আমি এগুলো দিয়ে ভেতরে যাব কিভাবে? এগুলো আপনি হঠাৎ দিলেই বা কেন? তোমায় শুধু রোজ ডে শুভেচ্ছা জানিয়েছিলাম, আর কিছু শুভেচ্ছা জানানো হয়নি। তাই চকলেট ডে চকলেট আর টেডি ডে টেডি। কারো কিছু বাকি আছে? ওইগুলো বিয়ের পরই দিব।
এখন তো আর দিতে হবে না। আপনি যান এখন, আমি চলে গেলাম, ভাই টাটা বলেই আমি চলে আসলাম। দরজায় এসে চোরের মতো আম্মুকে দেখতে লাগলাম। আম্মু কোথায়? আমি মনে হয় রান্নাঘরেই আছে। আমি এই সুযোগে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে চকলেট আর টেডিটা রাখতে না রাখতে আম্মু ডাকলো। আমি ওইগুলো তাড়াহুড়া করে রেখে আম্মুর কাছে চলে কি রে, কোথায় গিয়েছিলি? কখন থেকে ডাকছি। নে ধর চা। কোথাও যাইনি আম্মু, রুমে গিয়েছিলাম একটু, দাও চা খাই। চা খেতে খেতে রুমে চলে আসলাম। এসে প্যাকেটগুলো খুলে দেখতে লাগলাম। অনেকগুলো চকলেট মনে হচ্ছে। আবির পুরো চকলেটের দোকানটাই নিয়ে চলে এসেছে। তারপর টেডিটা হাতে নিলাম। টেডিটার গায়ে লেখা আই লাভ ইউ, এটা সত্যি অনেক সুন্দর। আবির পছন্দ আছে বলতে হবে। আবিরের কথা ভাবতে ভাবতে অনেকটা রাত হয়ে গেছে। এর মধ্যে বাবাও চলে এসেছে। আম্মু খাবারের জন্য ডাকতে লাগলো। আমিও খেতে চলে গেলাম। খেয়ে সোজা রুমে চলে আসলাম। এসে বিছানা পড়লাম। তারপর আবিরকে ফোন দিলাম। আবির ফোনটা ধরলো না, রিং হয়ে কেটে গেল। আমি ওপাশ হয়ে শুয়ে পড়লাম। চোখটা মাত্র লেগে এসেছে তখনই ফোনটা বেজে উঠলো। দেখতে পেলাম আবির ফোন করেছে। আমি ঘুম ঘুম চোখে ফোনটা ধরলাম। আবির ওপাশ থেকে বলে উঠলো, সরি জান পাখি, তুমি ফোন দিয়েছিলে ধরতে পারিনি। আসলে আমার ফোনটা চার্জে ছিল আর আমি একটু দরকারে বাইরে গিয়েছিলাম, তাই ধরতে পারিনি জান পাখি। প্লিজ রাগ করো না জান পাখি। সরি সরি। এতবার করে সরি বলছেন কেন? আর আমি রাগ করিনি। আমি বুঝতে পেরেছি যে আপনি হয়তো বিজি। আমি সত্যি রাগ করিনি। সত্যি রাগ করোনি তুমি? আমার সত্যি মন খারাপ হয়ে গিয়েছিল, তুমি দিয়েছো আর আমি ধরতে পারিনি এইটা ভেবে। মন খারাপ কেন করছেন? আমি তো রাগ করিনি, সত্যি রাগ করিনি। সত্যি 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 রাগ করিনি। ওকে কি করছো এখন? খেয়েছো রাতে? আর গিফটগুলো দেখেছো কি, নাকি এখনো দেখোইনি? খেয়েছি, গিফটগুলো তো দেখেছি। এত চকলেট কেন এনেছেন? আপনি কি পুরো দোকান চুরি করে নিয়ে এসেছেন নাকি? চুরি করতে যাব কেন? নগদ টাকা দিয়ে কিনে এনেছি। আমি কি চোর নাকি যে চুরি করতে যাব? আমায় দেখে কি তোমার চোর মনে হয়? চোর মনে হয় না, আমার মনেও হয়। এত চকলেট দিয়ে আমি কি করব বলুন তো? দোকান দিব নাকি? এতগুলো চকলেট তো আমার 6 মাসও শেষ হবে না। দোকান দিতে চাইলে দাও না, কে করেছে? আর তুমি কি বললে আমায় দেখে তোমার চোর মনে হয়? কেন মনে হয় বলো তো? আমি কি চুরি করেছি বলো? কি চুরি করেছেন আপনি জানেন না? আমার থেকে তো আপনি ভালো জানেন কি চুরি করেছেন। কি চুরি করেছেন আপনি জানেন না? আমার থেকে তো আপনি ভালো জানেন কি চুরি করেছেন। একটা মেয়ের মনটাই চুরি করে বসে আছে, আবার জিজ্ঞাসা করছে যে কি চুরি করেছে। না, আমি জানি না আমি কি চুরি করেছি। তোমার কোন জিনিসটা আমি চুরি করেছি বলো তো? আমি জানি না, অনেক রাত হয়েছে, ঘুমান। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, কাল কথা বলবো। এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল তোমার? আর একটু কথা বলো, তোমার তো ঘুম পাইনি। আপনার ঘুম পাইনি, আপনি জেগে থাকুন। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, গুড নাইট বলেই ফোনটা রেখে দিলাম। এখন না কেটে দিলে সারা রাত আর ফোন কাটতে পারতাম না, আর আমার ঘুমটাও হতো না। আমার ঘুমের 12টা বাজিয়ে ছাড়তো লোকটা। পরের দিন সকালে নাস্তা করতে বসেছি, তখন বাবার ফোনে কল আসে। বাবা ফোনটা নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে এসে আম্মুকে ডাকতে থাকে। বাবা আসার আগেই আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম। কলেজে যাব রেডি হওয়ার জন্য। আমি বের হতে যাব, তখন বাবা বলে যে আজ একটু তাড়াতাড়ি বাসায় চলে এসো ফালাক। আমি কলেজ থেকে আজ তাড়াতাড়ি করেই বের হয়েছি। বাবা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে জন্য। বাসায় এসে কলেজ ড্রেস পাল্টে আম্মুর কাছে আসলাম, কারণ আম্মু ডেকেছিল আমায়। আম্মু ডেকেছিল কেন বলো? কিছু লাগবে কি তোমার? আর আম্মু বাবা জামাই তাড়াতাড়ি কেন বাসায় আসতে বলেছিল? তোকে কিছু কথা বলার আছে, খুব দরকারি কথাগুলো, যে কথাগুলো এক্ষুনি বলতে হবে। তোর বাবা তোকে কথাগুলো জিজ্ঞেস করতে বলেছে। আমি তোকে যা জিজ্ঞাসা করব সব একদম ভেবে চিন্তে মন থেকে উত্তর দিবি। আমার কথা ভেবে বা তোর বাবার কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিবি না। কি হয়েছে আম্মু, তুমি এইভাবে কেন কথা বলছো? কি কথা বলবে বলো? আমি তোমার সব কথাই ঠিক উত্তর দিব, আর ভেবেচিন্তেই উত্তর দিব। বলো আম্মু। সেদিন তোকে যে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল তারা তোকে পছন্দ করেছে, তাদের ছেলের বউ করতে চায় তোকে। ছেলেটার নাম আরাফ হাসান আবির। ছেলেটার নিজের ব্যবসা আছে। ছেলেটার বাবা মাও অনেক ভালো। তোর বাবা তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, সবাই ভালো বলেছে। হঠাৎ করে এগুলো আমায় কেন বলছো আম্মু? সেদিন তো কিছুই বললে না, তাহলে আজ কেন আম্মু? দরকার আছে, সেই জন্যই তো বলছি। তোর বাবা ছেলেটাকে পছন্দ হয়েছে,
তোর বাবাও চায় আবিরের সাথে তোর বিয়েটা দিতে। আমাদের সব পছন্দ, কিন্তু আমাদের পছন্দ হওয়াটাই তো শেষ কথা না। তোর বাবা তোকে প্রচুর ভালোবাসে, তুই তো জানিস। তোর বাবার কাছে তোর পছন্দটাই শেষ কথা। এখন যদি তুই বলিস যে তোর পছন্দ হয়েছে, তাহলেই বাবা ওদের আসতে বলবে, কারণ ওরা আজ আসতে চেয়েছে। আমি জানি বাবা আর তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি এইটাও জানি তোমরা কখনো আমার জন্য ভুল মানুষকে বাঁচবে না। আর আম্মু, তোমায় আমার কিছু কথা বলার আছে। কি কথা বল? আজ তোর সব কথা শোনা হবে। আজ তোর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত হবে। আসলে আম্মু, আবিরকে আগে থেকেই চিনি। তোমার মনে আছে আমি আমার একটা নাম্বার পাল্টে ফেলেছিলাম? আসলে আমি আবিরের জন্য নাম্বারটা পাল্টে ফেলেছিলাম, কারণ তখন আমি জানতাম না যে রং নাম্বার থেকে আমায় ফোনে মেসেজ করতো সেটা আবির ছিল। আবির যেদিন আমাকে দেখতে আসে, আমি সেদিন জানতে পারি যে আবিরই সে লোকটা, আর আমার আবিরকে ভালো লাগে। এত কিছু হয়েছে, তুই আমার কাছে পুরোটা লুকিয়ে গিয়েছিস ফালাক। তার মানে তোরা প্রেম করছিস আগে থেকে, তাই না ফালাক? না না আম্মু, আগে থেকে প্রেম করিনি। হ্যাঁ, আবির আমাকে ভালোবাসতো আগে থেকে, কিন্তু আমি ভালোবাসতাম না। ও যেদিন আমাদের বাসায় এসেছে সেদিন থেকে ওকে আমার ভালো লাগে আম্মু। বুঝতে পারছি। আমার মেয়েটা এতটা বড় হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে প্রেম করতে শিখে গেছে। তাহলে তোর বাবাকে বলে দেই ওদের আসতে বলুক নাকি? আমি আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। আম্মুর কথা শুনে একটু লজ্জাই লাগছিল। ফোন করলাম আবিরকে। কি ব্যাপার তোমার? তুমি এখন ফোন দাও বারবার। আগে আমি দিতাম, আর এখন তুমি দাও। তাহলে তুমি ভালো করে আমার প্রেমে পড়ে গেছো জান পাখি। আপনার মাথা! আপনারা আজ আমাদের বাসায় আসবেন, কিন্তু কেন আসবেন বলেন তো? যেতে তো চেয়েছিলাম। আমার বাবা হয়তো তোমার বাবাকে বলেছিল যাওয়ার কথা। তোমার বাবা বলেছেন যে বিকালে জানাবেন। ও, বাবা ফোন করেনি এখন আপনার বাবাকে? করবে হয়তো। কেন আসবেন বললেন না তো? সেদিন তো এসে দেখে গেছেন, তাহলে আজ আবার কেন আসবেন? যাব তোমায় দেখতে, বিয়ের তারিখ ঠিক করতে যাব, আর তোমায় আংটি পরাতে যাব। তোমায় কে বললো আজ আমরা যাব? আর তোমার বাবা ফোন করবে তুমি কিভাবে জানলে? আম্মু বলল আমায়। আম্মু আজ আমায় ডেকে নিয়ে অনেক কথা জিজ্ঞেস করেছে। তখন আম্মুই বলল যে আজ আপনারা আসতে চান আমাদের বাসায়। কি জিজ্ঞেস করেছে তোমার মা? এই যে আপনারা আমায় পছন্দ করেছেন, আপনার বাবা আমাকে বউ বানাতে চায়, আর বাবারও আপনাকে অনেক পছন্দ হয়েছে। আমার আপনাকে পছন্দ হয়েছে কি না, আমি বিয়ে করতে চাই কি না আপনাকে। আম্মু আরও বলল যে আমার সিদ্ধান্তই ওনাদের সিদ্ধান্ত, আমার অমতে গিয়ে তারা কিছু করবে না। তুমি কি বলেছো? তুমি হয়তো বলেছো যে তুমি আমায় বিয়ে করতে চাও, তাই না? তুমি আমায় পছন্দ করো, এইটাই তো বলেছো তুমি। জানি আমি। আপনাকে কি বললো আমি এগুলো বলেছি? আপনার ধারণা একটুও ঠিক না, আমি এগুলো কিছুই বলিনি। তাহলে কি বলেছো তুমি? বলো আমায়। কি আবার বলবো? বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না, পছন্দ হয়নি আমার, এগুলোই বলেছি। তুমি সত্যি এইগুলো বলেছো তোমার আম্মুকে? আমাকে তুমি সত্যি বিয়ে করতে চাও না? তুমি আমাকে একটু পছন্দ করো না? মন খারাপ হয়ে গেছে আপনার, তাই না? আমি এমনি বলেছিলাম এগুলা, আপনাকে খেপানোর জন্য, মজা করছিলাম। মানেটা কি? হ্যাঁ, কি চাও তুমি? আমায় কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? তুমি জানো কথাগুলো শুনে আমার ভিতর কি হচ্ছিল? কোনো আন্দাজ আছে তোমার? মনে হচ্ছিল কেউ আমার বুক থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এতটা কষ্ট পাবেন, সত্যি বুঝতে পারিনি। আপনাকে এতটা কষ্ট দিতে চাইনি আমি ভেবেছিলাম একটু মজা করব, এই জন্যই ওই কথাগুলো বলেছি। সরি। কেন এইরকম করো বলো তো? তুমি জানো না আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি? যদি জানতে তাহলে এরকম করতে না। সরি, আমি সত্যি বলছি আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। আর কখনো এমন মজা করব না। ক্ষমা কেন চাইছো? সরি বা কেন বলছো? আমি সরি কারণ আমি হয়তো একটু রিয়্যাক্ট করে ফেলেছি। সরি। আর আমি জানি যে দিন তুমি বুঝতে পারবে যে আমি তোমায় কতটা ভালোবাসি, সেদিন আর এমন মজা করতে চাইবে না। আর একটা কথা হলো, আমার হবু বউটা এখনো ছোটই আছে। আমি ছোট? ছোট যখন বিয়ে করছেন কেন? বিয়ে করার জন্য তো লাফালাফি করছেন, আবার ছোট বলে? লাফালাফি তো করবই। অনেক দিন থেকে ভালোবাসি, আর দূর থেকে ভালোবাসতে পারছি না। আচ্ছা, পরে কথা বলবো। তোমার হবু শ্বশুর ডাকছে, হয়তো আমার হবু শ্বশুর ফোন করেছিল। বাই জান পাখি। আবির ফোনটা কেটে দেয়। ফোনটা রেখে দরজার দিকে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে আমি ভয় পেয়ে গেছি। আবিরের বাড়ির লোক আসছে আজ তোকে আংটি পরাতে আর তারিখ ঠিক করতে আসবে। আর হয়তো
তোর তোর আমার বলার আগেই তুই সবটা জেনে গেছিস, তাই না ফালাক? না আম্মু, কি বলছো কি তুমি এগুলা? কে আমায় আগে থেকে সবটা বলবে? কে আবার? আবির অনেকক্ষণ আগে থেকেই দেখছিলাম ফোনে কথা বলছিলি। আমি যে দরকারে দাঁড়িয়ে আছি সেটা তো তোর চোখেই পড়েনি। একটু কম করে কথা বলিস। আম্মু, তোমরা সত্যি সত্যি আমাকে তোমাদের থেকে দূরে পাঠিয়ে দিবে? আমায় ছাড়া কিভাবে থাকবে আম্মু? আমাদের তো খারাপ লাগবেই তোকে ছাড়া থাকতে। চল একটা কাজ করি তাহলে, আবিরদের না করে দেই যে আমাদের মেয়েকে বিয়ে দেব না। না আম্মু, আমি আর কিছুই বলতে পারলাম না। আম্মুর সামনে এইভাবে না করাতে আমি লজ্জা পেয়েছি। আম্মু হাসতে হাসতে চলে গেল কাজ করতে। একটু পরে দেখলাম আমার কাকার ছেলে মেয়ে ওরা চলে এসেছে। আমার কাকার মেয়ের নাম উর্মি আর ছেলের নাম উদয়। উদয় ক্লাস 10-এ পড়ে আর উর্মি কলেজে পড়ছে। কাকা আর কাকিও এসেছে ওদের সাথে। উর্মি আর উদয় এসে আমার রুমে চলে এলো। এসে জড়িয়ে ধরলো উর্মি। কেমন আছিস তুই? তুই কিন্তু কাজটা একটুও ঠিক করিসনি ফালাক। তুই তোর কথা রাখলি না। আসলে আমরা ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিলাম। যখন ছোট ছিলাম, এমনকি বড় হওয়ার পরও আমরা সবসময় একই জামা, একই জুতো, একই ক্লিপ, মানে আমাদের সব জিনিসই একই রকম থাকতো। আর আমরা বলতাম যেখানে দেখবো ছেলেরা 2 ভাই, আমরা সেখানে বিয়ে করব। সেজন্য উর্মি বলেছে যে কথা রাখিনি। আমি ভালো আছি, তুই কেমন আছিস? এসেই আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছিস। হ্যাঁ, আমি ঝগড়াই করব। তুই আমার সাথে এমনটা করতে পারলি ফালাক? আমায় ছেড়ে তুই একা একা শ্বশুরবাড়ি চলে যাবি? কিন্তু আমরা দুজন তো একসাথে একই বাড়িতে যেতে চেয়েছিলাম। তুই কি এগুলো নিয়ে শুধু ঝগড়া করতেই আসছিস? ভালোভাবে একটা কথাও তুই বলছিস না। হ্যাঁ, আমরা বলেছিলাম যে আমরা একই বাড়িতে একই সাথে বউ হয়ে যাব। তাহলে তুই এখন একা একা কেন যাচ্ছিস আমায় রেখে? আজ আসুক ওই উল্লুকটা, মজা দেখাবো ওকে আমি। উল্লুক? উল্লুকটা আবার কে? তুই কাকে উল্লুক বলছিস? আমি প্রথমে সত্যিই বুঝতে পারিনি যে উর্মি আবিরকে উল্লুক বলছে। কে আবার? তোর যার সাথে বিয়ে হবে সে উল্লুক? আমি সত্যি ওকে ছাড়বো না। আমার স্বপ্নটা এইভাবে ভেঙে দিল উল্লুকটা। আমি উর্মির কথা শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি। আমি শুধু ভাবছি, আবির আসার পর যদি উর্মি ওকে উল্লুক বলে ডাকে তাহলে কি হবে? আবির কিভাবে রিয়াক্ট করবে? সে কি একমাত্র শালের কাছে উল্লুক হয়ে গেল? আমার এগুলো ভেবে হাসতে পেট ফেটে যাচ্ছে। এর মাঝে আম্মু রুমে এসে উর্মিকে বলে যায় আমায় শাড়ি পরিয়ে দিয়ে আমাকে সাজাতে। উর্মি ওর ব্যাগ থেকে একটা লাল রঙের শাড়ি বের করে আমায় পরিয়ে দেয়। তারপর সাজাতে থাকে আর সাজাতে মাঝে মাঝে এটা ওটা বলতে থাকে। সাজানো শেষ করে উর্মি রেডি হতে চলে যায়। আমি আমার রুমে একা একা বসে কিছু ভাবছিলাম। তখন উদয় আমার রুমে এসে বলে যে, বাহ আপু, তোমায় তো খুব সুন্দর লাগতেছে। আমি তো প্রো ক্রাশ খেয়ে যাচ্ছি। তোমার শাড়ি পরলে এত সুন্দর লাগে জানতামই না। ক্রাশ খেয়ে যাচ্ছিস তুই আমায় দেখে? ফাজিল ছেলে একটা, কান মলা খাবি। আর আমার শাড়ি পরলে একদম ফকিন্নির মতন লাগে, বুঝছিস? একটুও আপু, একটুও ফকিন্নির মতো লাগে না। একদম লাল পরীর মতো লাগতেছে তোমায় লাল শাড়িতে। হয়েছে, আর পাম মারতে হবে না। আমি জানি আমার কেমন লাগছে। তোর কোনো কাজ নেই আমার কাছে এসে বক বক করছিস। না, আমার কোনো কাজ নেই। আর আমার দুলাভাই মানে তোমার হবু হাজবেন্ড প্রায় চলে এসেছে, এইটা বলতে আমি এসেছিলাম তোমার কাছে। কেন? আমি কি বলছি নাকি তাকে এসব খবর আমাকে দিতে? আমার তো মনে পড়ছে না যে তোকে বলেছি আমি এগুলো খবর দিতে। তোমার বলতে হবে কেন? আমি কি বুঝি না নাকি? তুমি তো মনে মনে ভাবছো যে তোমার উনি কখন আসবে আর তুমি তাকে কখন দেখবে। তোমার জানতে ইচ্ছা করতেছিল যে তারা কখন আসবে, কিন্তু তুমি কাউকে জিজ্ঞেস করতে পারতেছিলে না। আমি এগুলো বুঝি আপু, আমি এখন ছোট না, এখন বড় হয়ে গেছি কি। না, তুই তো বড় হয়ে গেছিস, আমাদের বড় ভাই তুই। আচ্ছা, একটা কথা বল, তুই এত সব কিভাবে বুঝিস? উর্মি চলে আসে। বুঝি কিভাবে? এটা বুঝে কিভাবে এটা আমার ওকে জিজ্ঞেস করেছিস? আর ওকে জিজ্ঞেস করলে ও তোকে বলবে নাকি? তুই আমায় জিজ্ঞেস কর, আমি বলছি। কি বললি রে তুই বাদরানি? তুই আমার কথা বললো আমি বলবো তোর কথা? তুই কি একা আমার কথা জানিস নাকি? আমিও আরো বেশি জানি তোর ব্যাপারে।
তোর কথাগুলো যদি আমি বাবাকে বলি তোর কি অবস্থা হবে ভাবতে পারতেছস? তুই ভয় দেখাইতেছস? ভুলে যাস না আমি তোর বড় বোন। আর তোর কথা কে বিশ্বাস করবে? বাবা তোর কথা একটুও বিশ্বাস করবে না, কুত্তা। এই তোরা থাম। আচ্ছা উদয়, তুই আমায় বল তো, তুই কি জানিস উর্মির ব্যাপারে? আমাকেও বলেনি মনে হচ্ছে, কি কথা বল। হ্যাঁ আপু, তোমাকেও বলেনি, তোমার কাছেও লুকায় গেছে সব কথা। ও যে কত বড় শয়তান তুমি জানো না আপু। কি কথা সেটাই তো জানতে চাচ্ছি, বল উদয়। শুনি মহারানী কি কথা লুকাই গেছে আমার কাছে। তোমার মহারানী লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছে আপু, এই কথাটাও তোমাকে বলেনি? লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়, কথা বলে, আরো কত কি আপু তুমি জানো না। উর্মি, তুই প্রেম করিস আর আমায় বলিস নি? তুই নিজে আমার কাছে কথা লুকাই গেছিস, আর তুই একটু আগে আমায় ভাষণ দিলি। তুই আমার কথাটা শোন। তুই ওই কুত্তার কথা শুনিস না, মিথ্যা কথা বলছে ও। আমি তোর কাছে কিছু লুকাইনি রে। উদয় মিথ্যা বলছে? তাহলে সত্যিটা তুই বল শুনি, কার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস তুই? আমি তো সেইভাবে প্রেম করিনি, তাতেই তুই আমাকে কতগুলো কথা শোনালি। আর তুই কি করেছিস? এখন তোকে কি করা উচিত বল। এইভাবে কেন রেগে যাচ্ছিস? আমি তো তোকে সবটা বলতামই। তোর সাথে দেখা হলেই তোকে সব বলতাম, আর তোকে দেখাও করাতাম। তোর কাছে আমি কখনো কিছু লুকিয়েছি বল তুই? আমি তো আমার সব কথা তোকেই তো সবার আগে বলতাম। আগে বলতিস, এখন তো আর বলিস না, সেটা তো দেখতেই পাচ্ছি। আমি আর কিছুই বলার সুযোগ পেলাম না, আম্মু চলে আসলো রুমে। বাহ, খুব সুন্দর লাগছে তো আমার ছোট্ট মেয়েটাকে। আমার মেয়েটাকে দেখতে চোখ ফেরাতেই পারছি না। দেখি একটা কালি টিপ লাগিয়ে দিই, যেন কেউ আমার মেয়েকে নজর না লাগায়। কে নজর লাগাবে তোমার মেয়েকে? কেউ নজর লাগানোর মতো নেই আম্মু। আর আমাকে দেখে ততটাও সুন্দর লাগছে না যতটা তুমি বলছো। তুমি আমি খুশি করার জন্য মিথ্যে কথা বলছো। কে বলছে তোকে যে আমি মিথ্যা কথা বলছি? আমার মেয়ে সত্যি আজ একটা পরীর মতন লাগছে। দেখে মনে হচ্ছে আকাশ থেকে একটা পরী নেমে এসেছে আমার সামনে। বাহ জেঠিমা বাহ, শুধু নিজের মেয়েরই প্রশংসা করছো? ওকে যে আমি এত কষ্ট করে সুন্দর করে সাজালাম, সেটা তো একবারও বললে না। ওকে তো পরীর মতো করে আমিই সাজালাম, আমার প্রশংসা তো একটুও করলে না তোমরা। ওলে বাবা, আমার এই মেয়েটার রাগ হয়েছে বুঝি? প্রশংসা করিনি, অন্য তুই সাজিয়েছিলি বলেই তো ওকে এতটা সুন্দর লাগছে। দুটো মেয়েই আমার পাগলি। এর মধ্যেই কাকি এসে মাকে বলে যে ছেলের বাড়ি থেকে লোক চলে এসেছে, তাই আম্মু চলে যায় কাকির সাথে। উর্মি আর উদয়ও চলে যায় বসার রুমে, যেখানে আবিররা বসেছে। প্রায় 30-40 মিনিট পর উর্মি আসে আমায় নিতে। উর্মি আমায় নিয়ে বসার রুমে যায়। বাবা আমায় বসতে বলে। আবিরের বাবা মা আর আবিরের মামা মামি এসেছে আজ। সবাই মিলে অনেক কথা বলছে, কিন্তু আবিরকে দেখছি আসার পর থেকেই আমার দিকে তাকিয়ে আছে, চোখ সরাচ্ছেই না। আবির তাকিয়েছে, এটা উর্মি দেখেছে, তাই উর্মি আমার কানে বলছে। কি রে, তোর হবু হাজবেন্ড তো তোর দিক থেকে চোখই সরাচ্ছে না, আসার পর থেকে হা করেই তাকিয়ে আছে। এভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? সবার সামনে বেহায়ার মতো তাকিয়ে আছে। হুম। আমি শুধু ওকে চুপ করতে বললাম, বেশি কিছু বললাম না। এর মধ্যেই আবিরের বাবা বলে ওঠে। অনেক তো কথা হলো, এখন তাহলে আসল কাজটা সেরে ফেলা যাক। শুধু শুধু দেরি করে কি লাভ? আর তাছাড়া শুভ কাজে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। কি হলো, তুমি কেন চুপচাপ বসে আছো? তোমার ছেলের বউর জন্য কি এনেছো সেটা ওকে দাও, নাকি তুমি তোমার কাছে রেখে দিবে? আমার কাছে কেন রাখবো? আমি কি জিনিসটা আমার কাছে রাখার জন্য কিনেছি নাকি? আর ও আমার ছেলের বউ হয়ে আমার বাড়ি যাবে না, আমার মেয়ে হয়ে যাবে। হয়েছে, অনেক কথা বলেছো, এবার কাজটা শেষ করো তাড়াতাড়ি। আর কত অপেক্ষা করাবে মেয়েটাকে? হ্যাঁ দিচ্ছি। ফালাক, দেখি তো তোর হাতটা দে তো এদিকে। দেখি তোর হাতে কেমন মানায় চুড়িগুলো। আবিরের মা আমার হাতে চুড়িগুলো পরিয়ে দেয়। চুড়িগুলো অনেক মোটা, দেখে মনে হচ্ছে অনেক আগের চুড়ি এগুলো। এই চুড়িগুলো আমার শাশুড়ি আমায় দিয়েছিল আমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আর আজ এই চুড়িগুলো আমি তোকে দিলাম। আমি কিন্তু খুব যত্ন করে রেখেছিলাম চুড়িগুলো। আমি জানি তুই যত্ন করেই রাখবি। কি রাখবি তো যত্ন করে? হ্যাঁ আন্টি, রাখবো, দোয়া করবেন আমার জন্য। কি রে, আন্টি বলেই ডাকবি নাকি বিয়ের পর? মা বলে ডাকবি না আমায়? আমার তো মেয়ে নেই, তুই তো জানিস। তুই পারবি না আমার মেয়ের অভাবটা পূরণ করতে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, সবার সামনে কথা বলতে লজ্জা লাগছিল। আমি লজ্জায় কিছু বলতে পারি না। এটা আম্মু বুঝতে পেরে বলে ওঠে।
আসলে আমার মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই কিছু বলতে পারছে না। আপনার বাড়িতে যাওয়ার পর আপনি ওকে আপনার মতো গড়ে তুলবেন। দেখে আপনাকে আমার মেয়ে হতাশ করে না। আমিও বুঝতে পারতেছি যে ও লজ্জা পাচ্ছে খুব। আচ্ছা, আমার জিনিস দেওয়া তো শেষ হয়ে গেছে, এখন আর একটা কাজ বাকি আছে, শুধু সেটা শেষ করেই তাকে ছেড়ে দেবো মা। তোকে আর লজ্জায় বসিয়ে রাখবো না। আবিরের মা একটা আংটি বের করে আবিরের হাতে দেয় আর বলে আমায় পরিয়ে দিতে। মায়ের কথা মতো আবির আমার হাতে আংটিটা পরিয়ে দেয়। তারপর আমার কাকি আমায় একটা আংটি দিয়ে বলে আবিরকে পরিয়ে দিতে। আমিও পরিয়ে দিই আবিরের হাতে। পরে আবিরের বাবা বলে, এখন তুমি যাও, এখন আমরা বড় একটু কথা বলি, তোমরা ভেতরে গিয়ে বসো। আমি চলে আসি বসার রুম থেকে। উর্মি গিয়ে আবিরকেও নিয়ে আসে আমার রুমে। কি ব্যাপার দুলাভাই, শুধু বউকে দেখলেই হবে? শালির দিকেও একটু তাকান। বউকে তো সারা জীবন দেখতেই পাবেন, শালিকে তো আর পাবেন না। আমার শালিও আছে? জানতাম না তো। তুমি তো কিছু বলনি ফালাক, যে আমার একটা এত সুন্দর শালিও আছে। এতদিন তো ভাবতাম যে আমার পোড়া কপাল, যে আমার কোনো শালি নাই। শালি না থাকলে পোড়া কপাল কিভাবে হয়? আর আপনার এত শালি কি দরকার বলুন তো? কি দরকার আবার জিজ্ঞেস করছো? শালি তো আধা ঘরওয়ালি, শালি না থাকলে তো সব মজা শেষ। শালির সাথেই তো সব মজা, তাই না শালিকা? হ্যাঁ দুলাভাই, শালি তো আধা ঘরওয়ালি হয়, তাই না? আমার মতো শালি পাওয়া তো ভাগ্যের ব্যাপার, বুঝলেন দুলাভাই? আমার মতো শালি লাখে একটা হয়, আস্তে আস্তে বুঝতে পারবেন। তুই যে কি জিনিস সেটা তো আমি জানি। আর তোর দুলাভাই যখন বুঝতে পারবে তখন না নিজের নামই ভুলে যায়। নাম ভুললে ভুলবো, শালিকে পেয়ে আমি আমার নাম ভুলতেও রাজি আছি। শালিকা আমার পাশে থাকলে আমি এভারেস্টও জয় করতে পারবো। কি শালিকা পাশে থাকবে তো? থাকবো তো দুলাভাই, হাজার হলেও আপনি আমার একটা মাত্র দুলাভাই। দুলাভাই, আপনি তো বউ পেয়ে গেলেন, এখন শালির জন্য কাউকে খুঁজুন। কথা বলতে বলতে উদয় আসে আবিরকে ডাকতে। এসে বলে যে আবিরের বাবা আবিরকে ডাকছে, তারা নাকি চলে যাবে এখন। আবির আমাকে বাই বলে যায়। সবাই চলে গেলে উর্মিও চলে যায় ফ্রেশ হতে। আমিও শাড়িটা পাল্টে ফ্রেশ হয়ে আসি। বসার ঘরে সবাই কি কথা বলছে আমি তার কিছুই জানি না। উদয়টাও নেই, কোথায় যেন ঘুরতে গেছে। উদয় থাকলে ওর কাছেই জানতে পারতাম সব। আমি ফ্রেশ হয়ে উর্মির কাছে যাই, কারণ সবাই কি কথা বলেছে সেগুলো উর্মি আমায় বলতে পারবে। গিয়ে দেখি উর্মি ফোনে কার সাথে যেন কথা বলছে। আমায় দেখে ফোনটা রেখে দেয়। কার সাথে কথা বলছিলি তুই? আর আমায় দেখে ফোনটা রেখে দিলি কেন? নিশ্চয়ই তোর বিএফ এর সাথে কথা বলছিলি। কার সাথে কথা বলছিস তুই? আর আমায় দেখে ফোনটা রেখে দিলি কেন? নিশ্চয়ই তোর বিএফ এর সাথে কথা বলছিলি। তুই কি ভেবেছিস যে আমায় দেখে ফোনটা রেখে দিলেই আমি বুঝতে পারবো না? আমি কাকাকে গিয়ে আজই বলবো তোর কথা, যে তুই প্রেম করছিস। বাবাকে কেন বলবি? তুই কি আমায় কেস খাওয়াতে চাস? তুই না আমার বোন, তুই আমার বোন হয়ে আমার কেস খাওয়াতে পারবি? বাবাকে কিছু বলিস না, বাবা আমায় মেরেই ফেলবে। আর আমি তোকে দেখে ফোনটা রেখে দিয়েছি, কারণ আমি এখন তোর সাথে গল্প করব তাই। ওকে, বলবো না, কিন্তু একটা শর্ত আছে। তুই যদি আমার শর্তটা মানিস তাহলে আমি কাকাকে কিচ্ছু বলবো না। আর আমি আমার বিয়ের পর তোর আর তোর বিএফ এর বিয়ে দিয়ে দিব কাকাকে বলে। সত্যি বলছিস? তুই পারবি বাবাকে রাজি করাতে? ওকে বল তোর কি শর্ত আছে, আমি তোর সব শর্ত মানতে রাজি আছি। তেমন কিছু না, শুধু আম্মু বা কাকের কাছ থেকে শুনবি আজ আবিরের বাবা মার সাথে কি কথা হয়েছে, এইটুকুই, আর কিছু না। শুধু এইটুকু? আমি আরো ভাবলাম তুই কি না কি বলবি। উফ বাঁচালি। আমি যদি সবটা শুনে এসে তোকে বলি তাহলে তুই তোর কথা রাখবি তো? আমি জানি তুই রাখবি। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি, তুই একটু ওয়েট কর। এই বলেই উর্মি চলে যায় আম্মু আর কাকির কাছে। ওরা সবাই বসে কথা বলছিল। উর্মি ওদের মাঝে ঢুকে পড়ে কথা শোনার জন্য। আমি আর অপেক্ষা করতে পারছি না উর্মির জন্য। সেই কখন গেছে, এখনো আসার কোনো নামই নেই। হারামিটা হয়তো ভুলেই গেছে যে কিসের জন্য গেছে। প্রায় ঘন্টা খানেক পর উর্মি আসে আমার রুমে। এসেই বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ে। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? শুনেছিস নাকি ভুলে গেছিস যে তোকে কেন পাঠিয়েছিলাম? তুই যদি না শুনে আসিস তাহলে কিন্তু আমি বলে দেব কাকাকে তোর কথা। আজব তো, তুই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বকবক করে যাচ্ছিস আর আমাকে ভয় দেখাচ্ছিস। যা বলে দে তোর কাকাকে, যা। আমি কি ভয় পাই নাকি?
তুই আমায় ব্ল্যাকমেল করস? আমি যা যা শুনে এসেছি তোকে কিছুই বলবো না, যা ভাগ। রাগ করছিস কেন? আমার টেনশন হচ্ছে তো। আমি আর তোকে ব্ল্যাকমেল করব না। এখন বল কি শুনে এসেছিস, বল উর্মি। ওকে বলছি, ওরা সবাই আজ তোর আর আবিরের বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। তোর বিয়ে নিয়েই সবাই কথা বলছে, আর এখন সবাই মিলে কাকে কাকে দাওয়াত করবে, কি কি করবে সব ঠিক করছে। আর তোর বিয়ের তারিখ 22শে ফেব্রুয়ারি ঠিক হয়েছে। উর্মির কাছে কথাগুলো শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। আম্মু আব্বু আমায় এত তাড়াতাড়ি পর করে দেবে, আমায় এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে ভেবেই কান্না পেয়ে গেল। উর্মিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমায় কাঁদতে দেখে উর্মি বলে যে, কিরে পাগলি, কাঁদছিস কেন তুই? তুই তো এতক্ষণ লাফাচ্ছিলি কি কথা হয়েছে সেটা শোনার জন্য। কি কথা হয়েছে সেটা শুনে কাঁদছিস কেন? তুই যাকে ভালোবাসিস তার সাথে তো তোর বিয়ে হচ্ছে। ভালোবাসার মানুষকে পাওয়ার ভাগ্য সবার থাকে না রে। আর কাঁদিস না পাগলি। আমার খুব খারাপ লাগছে। এই বাড়ি থেকে আমায় চলে যেতে হবে। আমি কিভাবে থাকবো আম্মু আব্বুকে ছাড়া? উর্মি কিছু বলতে যাবে তখনই আবিরের ফোন আসে। আমি কাঁদছি দেখে উর্মি ফোনটা ধরে। হ্যালো দুলা ভাই, কি খবর? একটু আগেই তো বউ দেখে গেলেন, আবার ফোন দিতে হয় এক্ষুনি? আমি তো ভেবেছিলাম যে আজ আপনাদের দেখা হলে কথা হলো, আজ আর হয়তো ফোন দিবেন না, কিন্তু না, আপনি তো দেখছি বিয়ের আগেই বউ পাগল হয়ে গেছেন। কেন শালিকা, ফোন দেওয়া কি বারণ নাকি? কেউ তো আমায় বলেনি যে আজ দেখা হলো, কথা হলো, তাই আর ফোন দেওয়া যাবে না। আর আমি তো বউয়ের সাথে সাথে আমার কিউট শালিকাকেও মিস করছিলাম, তাই তো ফোন দিলাম। তো আমার শালিকা কি করছে এখন? আর আমার বউটাই বা কোথায় শালিকা? আপনি আমায় মিস করছিলেন না কাকে মিস করছিলেন সেটা তো আমার জানা আছে, আমি বুঝি, বোকা না আমি। আপনার বউ কাঁদছে 22 তারিখ বিয়ের জন্য, শোনার পর থেকে কেঁদেই যাচ্ছে। আপনিই থামান আপনার বউয়ের কান্না, কথা বলুন, আমি যাই। উর্মি আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে কথা বলতে বলে, রুমের বাইরে চলে যায়। বলুন কি বলছিলেন উর্মির সাথে? আর আপনার এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো? আমি সেই কখন ফোন দিয়েছিলাম। তোমার সব কথার উত্তর পরে দেব, আগে বলো কাঁদছো কেন তুমি? শালিকা বললো তুমি কাঁদছো বিয়ের তারিখ শোনার পর থেকে। আচ্ছা কাদার কি আছে বলো তো আমায়। কান্না পাচ্ছে আমার, আমি কি করব? আমার খারাপ লাগছে তাই কাঁদছি। আজ 14 তারিখ, আর মাত্র 7 দিন, তারপরেই আমায় আমার আম্মু আব্বুকে ফেলে চলে যেতে হবে। আমি আম্মু আব্বুকে ছাড়া থাকতে পারি না। আম্মু আব্বুকে ছাড়া থাকতে পারো না তো কি হয়েছে? আম্মু আব্বুকে নিয়েই না হয় তুমি তোমার শ্বশুর বাড়ি আসবে। ফাইজলামি করছেন আপনি আমার সাথে? আমি থাকতে পারবো না আমার আম্মু আব্বুকে ছাড়া। আমি আপনাদের বাড়িতে যাবই না, আমি আমাদের বাড়িতেই থাকবো। বিয়ের পরও তোমাদের বাড়িতে থাকবে? বিয়ের পরও যদি তোমাদের বাড়িতেই থাকো তাহলে আমি কি করব? আমি কোথায় থাকবো? আপনি আপনাদের বাসায় থাকবেন আর মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যাবেন। আমিও যাব আপনাদের বাসায় বেড়াতে, মাঝে মাঝে ঘুরে আসবো। তোমায় কি আমি আমার বাসার মেহমান বানানোর জন্য বিয়ে করব নাকি? তোমায় আমি বিয়ে করব, বিয়ে বউ বানাবো আমি তোমায়। বউ হবে তুমি বিয়ের পর, আমাদের কোনো মেহমান না যে মাঝে মাঝে আসবা আবার চলে যাবা। বউ তো কি হয়েছে? আমায় বিয়ে করলে আমি যে আপনার বউ হব সেটা আমি জানি। আমি কি গাধা নাকি যে এইটুকুও বুঝি না? হাজব। গাধা হতে পারবে না, গাধি হতে পারবে। যখন জানোই যে বউ হবে তাহলে কেন বলছো যে বিয়ের পর আমাদের বাসায় থাকবে না, মাঝে মাঝে বেড়াতে আসবা? বাড়ির বউরা কি শ্বশুর বাড়ি বেড়াতে আসে নাকি? না, বাড়ির বউরা তো বেড়াতে যায় না শ্বশুর বাড়ি। মেয়েদের বিয়ের পর তাদের শ্বশুর বাড়ি তাদের নিজের বাড়ি হয়ে যায়। আমি আম্মুকে ছাড়া আব্বুকে ছাড়া থাকতে পারি না, তাই বললাম। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজস্ব বাড়ি হয়ে যায়, এইটুকু যে আমার হবু বউটা জানে এটাই অনেক। মন খারাপ করো না জান পাখি, বিয়ের পর তো আম্মু আব্বুকে ছাড়া থাকতেই হবে, সব মেয়েকেই থাকতে হয়। আমার ভালো লাগছে না এখন, পরে কথা বলি। আর খিদেও পেয়েছে, আমি একটু পরে ফোন করছি আপনাকে। আমি কাটতে না কাটতেই উর্মি ডাকতে আসে, এসে বলে যে আব্বু ডাকছে। আব্বুর কাছে গেলাম, গিয়ে দেখি যে আব্বু আম্মু কাকা কাকি উদয় সবাই বসে আছে। কাকা আমায় বসতে বলল, আমি আব্বুর পাশে বসলাম। কাকা বলা শুরু করলো যে ফালাক, তুই তো এখন বড় হয়ে গেছিস, আজ তোর এঙ্গেজমেন্টও হয়ে গেল আর বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। আমরা জানি সবাই যে তোর আবিরকে পছন্দ, তাই তো তোর বাবা এই বিয়েতে মত দিয়েছে। তোকে তো বলাই হয়নি যে আমরা সবাই মিলে 22 তারিখ তোর বিয়ের তারিখ ঠিক করছি।
আমাদের সবার ছোট ফালাকটা আর কিছুদিন পরে আমাদের ছেড়ে চলে যাবে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কাকা কথাটা বলল। আমি আমার কান্না আর চেপে রাখতে পারলাম না। কাকার কথা শুনে আবারও মন খারাপ হয়ে গেল। কষ্টও হচ্ছে খুব, সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভেবে। আমি আব্বুকে জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। সবাই আমায় অনেক কিছু বোঝালো। আম্মু আমায় খাবার খাইয়ে দিল। রুমে চলে আসলাম। আজ আমি আর উর্মি একসাথে শুয়েছি। সকালে ঘুম ভাঙলো একটু দেরিতে। উঠে দেখি উর্মি রেডি হচ্ছে। আমাকেও রেডি হতে বলল। কেন রেডি হব জিজ্ঞেস করাতে বলল যে ঘুরতে বের হবে। একটু পর আমি, উর্মি, উদয় বের হলাম ঘোরার জন্য। কিছুক্ষণ পরে দেখি আবিরও এসেছে। উর্মি নাকি ওকে আসতে বলেছে। আমায় মন খারাপের জন্য আমরা সবাই মিলে অনেক ঘুরলাম, মজা করলাম, ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। এইভাবে ঘুরে ফিরে বিয়ের শপিং করেই কিছুদিন কেটে গেল। আজ সন্ধ্যায় আমার গায়ে হলুদ। এই কয়েকদিনে অনেক আত্মীয় স্বজনরা চলে এসেছে আমাদের বাড়িতে। আবিরের বাড়ি থেকে লোক এসেছে আমায় হলুদ দেওয়ার জন্য। আবিরের কয়েকটা কাজিনও এসেছে, আমায় হলুদ মাখাচ্ছে। সবার হলুদ দেওয়া প্রায় শেষ। তখন একটা ছেলে আসে আমার কাছে, হলুদ পাঞ্জাবি পরা লোকটার মুখে মাস্ক পরা। আমায় হলুদ মাখাবে। আমি ভাবলাম আবিরের কোনো কাজিন মনে হয়, কিন্তু হলুদ মাখানোর পর লোকটা আমায় জান পাখি বলে ডাকলো। আমি অবাক হয়ে তাকালাম লোকটার দিকে। অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম যে লোকটা আবির। চুরি করে আমায় হলুদ মাখাতে এসেছে। আবির সবার চোখের আড়ালে আমায় হলুদ মাখিয়ে চলে গেল। হলুদের অনুষ্ঠানে নাচ গান করতে করতে অনেক রাত হয়ে গেল। আমরা সবাই ফ্রেশ হয়ে শুতে চলে গেলাম। কিন্তু আজ আমার ঘুম আসছে না, তবুও চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। আজ সকালটা যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল। সকাল হতেই বাড়িতে হইচই পড়ে গেল। মনে হচ্ছে সবাই যেন আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হলো। আমার ঘুম ভাঙার পরও আমি না উঠে শুয়েই থাকলাম। উঠতে ইচ্ছে করছে না। একটু পরে দেখি উর্মি উঠছে। ফালাক, তুই কখন উঠলি? তুই আজ রাতে ঘুমাস নাই তাই না? সারা রাত জেগেছিলি তুই একা একা। আমি ডাকিসনি কেন? তোর অনেক মন খারাপ করছে তাই না? আমি জানি তোর মন খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। না, সারা রাত জেগেছিলাম না, ঘুমিয়েছিলাম। আর তুই তো ঘুমাচ্ছিলি, তাই তোকে আর ডাকিনি। শুধু শুধু তোর ঘুমটা নষ্ট করতে চাইনি। তোর তো আজ কত কাজ আছে। যদি সারা রাত জেগে থাকতি তাহলে কাজগুলো কিভাবে করতি? অনেক কথা বললাম আমরা দুজন। তারপর উঠে বসার রুমে চলে গেলাম। যেতে না যেতেই পার্লার থেকে লোক এসে আমায় মেহেদি পরাতে শুরু করলো। আমিও বসে রইলাম হাত দিয়ে। সারাদিন কেটে গেল। সন্ধ্যা হতেই পার্লারের মেয়েরা আমায় সাজাতে লাগলো। আজ বিয়ের জন্য একটা লাল বেনারসি পরেছি আমি। শাড়ি পরিয়ে দিয়ে আমায় মেকআপ করে দিচ্ছে। আবিররাও চলে এসেছে। উর্মি এসে আমায় বলেছে আবির লাল শেরওয়ানি পরেছে, যেটা আমি পছন্দ করে দিয়েছিলাম। অনেক হইচই মজার মধ্য দিয়ে আমার আর আবিরের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। নিজের বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে এলাম অন্য একটা বাড়িতে। আমার সাথে উর্মিও এসেছে। আসার সময় আমি অনেক কেঁদেছি। তাই আবির উর্মিকেও নিয়ে এসেছে, যেন আমার ওদের বাড়িতে একা একা না লাগে। আবিরদের বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। আবিরের মা আমায় আর আবিরকে বরণ করে গাড়ি থেকে নামালো। ভেতরে ঢোকার সময় আবিরের কাজিনরা আবিরকে বলল যে ভাবিকে কোলে করে নিয়ে তুমি তোমার রুমে যাবে। আবিরও আর দেরি না করে সবার সামনে আমায় কোলে তুলে নেয়। আবিরের বাবা মার সামনে এইভাবে কোলে তুলে নেওয়াতে অনেক লজ্জা পেয়ে গেলাম। আবিরকে আস্তে আস্তে বললাম যে কি করলেন এটা আপনার বাবা মার সামনে? এত লোকের সামনে কেউ এইভাবে কোলে তুলে নেয়? আমি আমার বউকে কোলে নিয়েছি, পাশের বাসার ভাবিকে নেইনি যে লজ্জা পাবো। আর এখানে যারা আসে সবাই আমার বাড়ির লোক। চুপচাপ থাকো, কোলে বেশি কথা বলো না। আমি আর কিচ্ছু বললাম না। আবির তার রুমের সামনে গিয়ে দেখে তার কাজিনরা দরজা আটকে রেখেছে। 10,000 টাকা না দিলে দরজা ছাড়বে না। আবিরের পাশ থেকে আবিরের এক দুলাভাই তাদের টাকাটা দিয়ে দেয়। আর আবির রুমে ঢুকে। আবির রুমে গিয়ে আমায় বিছানায় বসিয়ে দেয়। আমায় রুমে রেখেই আবির বাইরে চলে যায় তার বন্ধুদের কাছে। এর মধ্যে আবিরের মা আমার জন্য খাবার নিয়ে আসে। আবিরের মা আমায় নিজের হাতেই খাইয়ে দেয়। এরপর তিনি চলে যান আর আবিরের কাজিনরা আমার সাথে কথা বলতে থাকে। 1টার দিকে আবির রুমে আসে। এসে দেখে যে তার কাজিনরা এখনো আমায় ঘিরে রেখেছে। কয়টা বাজে?
এখনো এখানে বসে আছিস? সব কথা কি তোরা আজকেই বলে শেষ করবি নাকি? যা এখন এখান থেকে, আর যা বলার সব সকালে বলিস, যা। আবিরের কথা শুনে সবাই চলে যায়। আবির দরজা লক করে আমার কাছে এসে বসে। এখনো মন খারাপ? মনটা কি একটু ভালো হয়নি তোমার? আর মন খারাপ করে থেকো না। আমি কাল সকালেই তোমায় নিয়ে তোমাদের বাড়িতে কেঁদে কেঁদে চোখ একদম ফোলাই ফেলছে। হ্যাঁ, ভালো হয়েছে মন। আপনার কাজিনরা সবাই অনেক ভালো, আর সবাই খুব মজা করে। কান্না পাচ্ছিল তাই কেঁদেছি। ওকে, কেঁদেছো, ভালো করেছো। তুমি কিভাবে কান্না করো সেটা দেখতে পেলাম। তুমি কাঁদলে তোমায় একটু ভালো লাগে না। এমনি পেতনি, কাঁদলে আরও পেতনি লাগে তোমায়। পেতনি তো বিয়ে করলেন কেন? সুন্দরী কাউকে করতেন। আমি তো আর এসে আপনার গলায় ঝুলে পড়িনি। আজকে এত সুন্দর একটা রাত আমাদের, তাও রাগ করে? যাও, এখন রাগ না করে ভারী গয়না শাড়ি এগুলো পাল্টে এসো। এগুলো খুলে কি পরবো আমি? আমি তো জামা আনিনি। আর এখানে যা আছে সব তো শাড়ি। শাড়ি আমি পরতে পারি না। তাহলে আর কি করার? জামা নেই আর শাড়ি তুমি পরতে পারো না, তাহলে কিছু না পরেই থাকো, সুবিধা হবে। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি এত বদমাশ। আপনার মুখে কিছুই আটকায় না, তাই না? আমি যা পরে আছি সেটাই পরে থাকবো। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে কথা বললাম। আবিরকে দেখছি বসা থেকে উঠে লাগেজ থেকে একটা শাড়ি বের করে আমার দিকে আসছে। আমি বললাম না আপনাকে আমি শাড়ি পরতে পারি না? আম্মু সব সময় শাড়ি পরিয়ে দিত আমায়। আপনি তবুও শাড়ি কেন আনছেন? আমি তো শুনতে পেয়েছি যে তুমি শাড়ি পরতে পারো না। তোমায় পরতে হবে না, আমি পরিয়ে দেবো তোমায় শাড়ি। আপনি কেন পরাবেন? আপনি শাড়ি পরাতে পারেন? আপনি কার কাছে শিখলেন শাড়ি পরানো? আমি আপনার কাছে পরিয়ে নিব না। আমার কাছে না নিলে কি অন্য কোনো ছেলের কাছ থেকে পরিয়ে নেবে? আমি যখন বলেছি আজ আমি তোমায় শাড়ি পরাবো মানে আমি পরাবো। বেশি কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি আসছি। আবির ধমকের সুরে কথাটা বলল। আমায় দাঁড়াতে বলে আবির ঘরের লাইটটা অফ করতে গেল। অফ করে আমার সামনে এসে দাঁড়ালো। লাইট অফ করলেন কেন? অন্ধকারে কেমনে শাড়ি পরাবেন? না দেখে শাড়ি পরাতে পারবেন আপনি? কি বলছো? তুমি বললে আমি লাইটটা জ্বালাতে পারি, আমার সমস্যা নেই, বরং আমার ভালোই হবে লাইট জ্বালানো থাকলে। চাই লাইটটা অন করে আসি। আবির দুষ্টামি করে হেসে এসে কথাগুলো বলল। আবির লাইটটা অন করতে যাবে, তখনই ওর হাতটা ধরে ফেলি আমি আর বলি, অন করতে হবে না, এইভাবেই পরান। আবির দুষ্টুমি মাখা একটা হাসি দেয় আমার কথা শুনে, আর বলছে যে আজ হয়তো শাড়ি পরাতে পরাতেই আমার বাসর রাতটা সকাল হয়ে যাবে। শাড়ি পরানোর সময় আবিরের হাত বারবার শরীরে স্পর্শ করছিল। যতবার আবিরের হাত আমার শরীরে লাগছিল ততবার আমি কেঁপে কেঁপে উঠছিলাম, আর অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। শাড়ির কুচিগুলো গোজার সময় আবিরের হাতটা আমার পেটের বেশ ভালোভাবেই স্পর্শ করছিল। আবিরের হাত লাগায় আমি ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার হাত আবিরের কোমরে চলে যায়। আবির ইচ্ছে করে স্পর্শ করছিল, যেটা রুমে আবছা আলোয় ওর হাসি দেখে বুঝতে পারলাম। শাড়ি পরানো শেষ হলে আমি ওর কাছ থেকে চলে যেতে নিলে আবির পিছন থেকে আমার হাতটা ধরে ফেলে। পেছন থেকে এসে জড়িয়ে ধরে আবির। আবির ওর হাত দুটো আমার কোমরে রাখে। আবির আমার এতটাই কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি। আবির আমার ঘাড়ে আলতো করে চুমু দেয়, যার কারণে আমার শরীর কেঁপে ওঠে। আমায় কোলে তুলে নেয় আবির, কোলে করে বিছানায় নিয়ে যায়। আবির তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটে আলতো করে স্পর্শ করে। তারপর কি কি হয়েছে সেটা তো আপনারা নিজ দায়িত্ব সহকারে বুঝে নিয়েন। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে চুল মুছতেছিলাম, তখন আবির বিছানা থেকে উঠে এসে জড়িয়ে ধরে। কত সুন্দর লাগছে আমার বউটাকে ভেজা চুলে। তোমায় যে এইভাবে কখনো দেখতে পাবো আমি ভাবি নাই। আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি জান পাখি, কখনো আমি ছেড়ে কোথাও যেও না। আমিও আপনাকে ভালোবাসি, আর আমি জানি যে আপনি আমায় অনেক ভালোবাসেন। আমি আপনাকে যতটা ভালোবাসি আপনি তার থেকেও বেশি ভালোবাসেন আমায়। আই লাভ ইউ জান পাখি। আমি কখনো তোমায় কোনো কষ্ট পেতে দেব না, সব সময় আগলে রাখবো তোমায়। আই লাভ ইউ টু। দেখব কষ্ট দিবেন কি দিবেন না, সময় হলেই তা বোঝা যাবে সেটা। এখন যান, ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে যাব। সবাই কি ভাববে বলুন তো? নতুন বউ এত বেলা হয়ে গেল তবুও নিচে নামছে না। ছাড়ুন। কেউ কিছু ভাববে না, সবাই জানে আমাদের নতুন বিয়ে হয়েছে, আর এখন আমাদের অনেক কাজ। এই কথা বলেই গালে চুমু দিয়ে দিল। পেছন থেকে এমন ভাবে ধরেছে যে ছাড়াতেও পারছি না। দরজার বাইরে থেকে কেউ একজন ডাকছে, কিন্তু আবির আমায় ছাড়ছে না, এজন্য যেতে পারছি না। আমায় কথা বলতে না দিয়ে আবির নিজেই বলল যে তোর ভাবি ওয়াশরুমে,
বের হলে আমি নিচে পাঠিয়ে দেব। কি করছেনটা কি আপনি? আমি কখন ওয়াশরুমে গেলাম? আপনি মিথ্যা কথা কেন বললেন? ছাড়ুন আমায়, ডাকছে তো সবাই। ছাড়ুন প্লিজ। ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমাকে আর আপনি করে বলতে পারবে না, তুমি করে বলতে হবে। কাল রাতেও আপনি করছো। ছাড়ুন তো ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। নিচে সবাই কি না কি ভাবছে আমায় নিয়ে, আর আপনাকে তুমি করে বলতে আমার সময় লাগবে। তাহলে আমার তোমাকে ছাড়তেও সময় লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত আমায় তুমি করে না বলবে ততক্ষণ তোমায় আমি ছাড়বো না। ছাড়ো না প্লিজ, যেতে দাও আমায়। এখন না গেলে আবার কেউ ডাকতে আসবে। ছাড়ো। ওকে যাও, ছেড়ে দিলাম। এখন না ছাড়লে তুমি কেঁদেই দিবে জানি আমি। যাও, এখন যেখানে যাবে যাওয়ার আগে একটা চুমু দিয়ে যাও। হ্যাঁ, কাঁদবই তো। যাও এখন ফ্রেশ হয়ে এসো, অনেক দুষ্টামি করেছো সারা রাত। আমি আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসি। আবির ডাকছিল আমায়, কিন্তু আমি ওর কথা না শুনেই চলে আসি, কারণ আমি জানি এখন আবার গেলে ও আমাকে আটকে দেবে। নিচে আসলে মা, আবিরের মা সবার সাথে আমায় পরিচয় করিয়ে দেয়। পুরো বাড়ি মেহমানে ভরা। মেহমানদের মধ্যে একজন মাকে বলল নতুন বউকে রান্না করতে দেওয়ার জন্য, কিন্তু আবিরের মা মেহমানটাকে বলল যে উনি বাড়িতে ছেলের বউ আনেননি, যে বিয়ের দিনই রান্নাঘরে রান্না করতে পাঠাবেন। তিনি আরো বললেন যে তিনি আমাকে বাড়ির মেয়ে করে এনেছেন। তারপর আর কেউ কিছু বলল না। আবিরের এক ভাবি এসে বলছে তার দেওর কোথায়, ঘুম থেকে উঠেছে কিনা। আরো সবার সাথে অনেক কথা হলো। বিকেলের দিকে আবির আমাকে আর উর্মিকে নিয়ে ঘুরতে বের হলো। বের হওয়ার সময় মা আবিরকে বলল ফেরার সময় যেন আমায় আমাদের বাড়ি থেকে ঘুরিয়ে আনে। বাইরে ঘুরে ফিরে বাড়ির সবার সাথে দেখা করে আবিরদের বাড়িতে চলে আসলাম। উর্মি আর আসেনি, তার নাকি একটা পরীক্ষা আছে, তাই সে চলে যাবে। প্রতিদিন আবির আমায় নিয়ে ঘুরতে বের হয়, আর যেদিন আবির কাজে আটকে যায় সেদিন মা আর আমি ঘুরতে যাই। অনেক মজা হয়। মা বাবা দুজনেই আমায় অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো। কয়েকদিন পরই মা আমায় আমাদের বাড়িতে পাঠায় ঘুরে আসার জন্য। এইভাবে বাবা মা আর আবিরের সাথে আনন্দে আমার দিন কাটতে লাগলো। কয়েক মাস পর আবির কাজের জন্য কক্সবাজার যাবে। বিয়ের পর আমাদের সেই রকম ভাবে ঘুরতেও যাওয়া হয়নি, তাই মা বাবা ঠিক করলেন যে আবিরের সাথে আমাকেও কক্সবাজার পাঠাবে। আমাকেও আসতে বলেছে শুনে আবির খুব খুশি। আবির ভাবছে আমরা বিয়ের পর হানিমুনে যেতে পারিনি, এই সুযোগে সে হানিমুনটা সেরে ফেলবে। মা আমায় বলল আমার লাগেজ গুছিয়ে নিতে। আমি কি নেব না বুঝতে পারছিলাম না। পরে মা এসে আমার আর আবিরের লাগেজ গুছিয়ে দিল। রাতের ফ্লাইটে রওনা হলাম আমরা। সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে বের হলাম ঘোরার জন্য। আজ আবিরের কাজ নেই, জার্নি করে এসেছে, তাই আজ রেস্ট। সারাদিন ঘুরে ফিরে আমরা রাতে হোটেলে ফিরলাম। রুমে এসে তো আমার চোখ যেন কপালে উঠে গেছে। আমাদের রুমটা অনেক সুন্দর করে সাজানো। এত সুন্দর করে কে সাজালো সেটাই ভাবছি। এমন সময় আবির আসলো। কেমন হয়েছে সাজানো? আমার জান পাখিটার পছন্দ হয়েছে তো, নাকি পছন্দ হয়নি? কি হলো জান পাখি, কথা বলছো না কেন? তুমি সাজিয়েছো রুম? কখন সাজালে? অনেক সুন্দর হয়েছে রুমটা। আচ্ছা, কেন সাজিয়েছো হঠাৎ রুম? কেমন আবার? আমরা হানিমুনে এসেছি, হানিমুন করবো তাই সাজিয়েছি। আজ আমাদের আবার বাসর হবে, বুঝলে মাই ডিয়ার বউ। আবির আর কিছু না বলে আমার দিকে এগোতে থাকে আর আমি পেছাতে থাকি। পেছাতে ধাক্কা খেলাম দেয়ালের সাথে। এবার কোথায় যাবে জান পাখি? আর তো পিছানোর জায়গা নেই, আমার কাছেই তো এখন আসতে হবে। আমি কিচ্ছু বললাম না, কারণ আমি জানি আমি এখন আসলেই পালাতে পারবো না। আবিরের কাছে আমায় ধরা দিতেই হবে। ধরাটা দিয়েই দিলাম আবিরকে। আবিরের আরো কাছে গিয়ে আবিরের ঠোঁটে চুমু দিলাম, আর আবির আমায় টেনে আরো কাছে নিয়ে নিল। কোলে তুলে নিয়ে বিছানা অবধি নিয়ে আসলো। তারপর আবার আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে গেলাম। কাজ শেষ করে কয়েকদিনের মধ্যে আমরা বাড়ি ফিরে আসলাম। বাড়ি আসার পর শরীরটা ঠিক যাচ্ছিল না। একদিন হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলাম। সেন্স আসার পর দেখি মা বাবা আবির সবাই অনেক খুশি। মা তো বাবাকে মিষ্টি আনতে যেতে বলেছে। একটু মিষ্টি না, পুরো দোকানের সব মিষ্টি আনতে বলেছে। আমার সেন্স এসেছে দেখে মা আমায় জিজ্ঞেস করলো যে আমার এখন কেমন লাগছে। আমি বললাম যে ভালো। জান পাখি, তুমি মা হবে আর আমি বাবা। আজ আমি অনেক খুশি জান পাখি, এতটা খুশি যে আমি বোঝাতে পারবো না। ইচ্ছে করছে সবাইকে ডেকে ডেকে বলি যে আমি বাবা হব। বাবা।
সব মেয়ে এই দিনটার জন্য অপেক্ষা করে। মা হওয়ার অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানায়। আমি মা হব, এই কথাটা শোনার পর থেকে আবির যেন আমায় চোখে হারায়। সব কাজ বাড়িতে বসেই করে। আবির, মা বাবা সবাই আমায় যত্ন করে। মা তো আমায় কোনো কাজ করতেই দেয় না। আবিরের সাথে আমার এখন সব সময় ঝগড়া লাগে। আবির বলে মেয়ে হবে আমার মতো, আর আমি বলি ছেলে হবে ওর মতো। এটা নিয়েই সবসময় লেগেই থাকে ঝগড়া। বাবা মা আবির সবার যত্নে আমার খুব ভালো সময় কাটছে। আবির যেন এখন আরো বেশি ভালোবাসে আমায়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সন্তান ভালোভাবে পৃথিবীতে আসে, আর আমার প্রতি আবিরের ভালোবাসা যেন এমনই থাকে।